আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ তিব্বে নববীর দ্বিতীয় ক্লাস করব ইনশাআল্লাহ। তো আমাদের তিব্বে নববীর একটা ক্লাস হয়েছিল প্রথম দিন। আজকে তিব্বে নবী বলা যাবে না, রুকিয়ারই দ্বিতীয় ক্লাস বলা যায়। তো এই ক্লাসটা আসলে আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো, তো যাতে এর পরেই আমরা রুকিয়া আম্মা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে আমাদের এই আজকের ক্লাসটা হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ, জিনের সাথে নয়। তো আমাদের আসলে যুদ্ধটা হবে হচ্ছে শয়তানের সাথে, জিনের সাথে নয়। তো আমরা এই যুদ্ধের আগে আসলে আমাদেরকে শয়তানকে চিনতে হবে। আমরা যদি যুদ্ধের আগে শয়তান মানে শত্রুকে যদি আমরা না চিনি, তো শত্রুর সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তো এই জন্য যুদ্ধ করার ফার্স্ট স্টেপ হইলো আমাকে শত্রু চিনতে হবে। তো এই জন্য আজকের ক্লাসটা হলো আমরা শত্রু চিনবো ইনশাআল্লাহ, যে শয়তান আমাদের। না, বাচ্চা থাকলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বাচ্চার সমস্যা শুধু ওই যে একটা ক্লাসই ছিল, আর এখনকার কোনো ক্লাসে বাচ্চা বা কারো সমস্যা নেই। আচ্ছা তাহলে আমাদের কাউকে যদি আমি শিরক থেকে বাঁচাতে চাই, তো মিনিমাম দুইটা ব্যবস্থা করতে হবে। একটা হচ্ছে প্রত্যেক এলাকায় রুকিয়া বিষয়ে কিছু লোক থাকতে হবে। দুই নাম্বার হলো রুকিয়ার খরচ কমাতে হবে। তো আমাদের উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে যাতে তিব্বে নববীর চর্চা দ্বিতীয়বার শুরু হয়ে যায়। মাথা ব্যথা হলে যেমন প্যারাসিটামল খেতে হয়, এটা আমরা সবাই জানি, ঠিক তেমনই প্রাইমারি লেভেলে রুকিয়া বা তিব্বে নববীও সবার জেনে থাকা দরকার, যেটা আপনারা অলরেডি নিজেরা জেনেছেন এবং প্রয়োগ করা শুরু করেছেন। তবে হ্যাঁ, সার্জারির জন্য যেমন স্পেশালিস্ট প্রয়োজন হয়, তেমনি এই লাইনেও কিছু বিশেষজ্ঞ থাকতে হবে। প্রত্যেক এলাকায় যখন পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ থাকবে, তখন এমনিতেই খরচ নাগালের ভিতরে চলে আসব। তখন আমরা বলতে পারবো যে আমরা উম্মতকে শিরক মুক্ত করার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু এই ঠান্ডা পানি দিয়ে তুমি দেয় আমার বোতলে। তারকা বলুন স্যার। এই পানি দাও, একটু ঠান্ডা পানি মিলে পানি দিই। ঠিক আছে। আল্লাহু আকবার। শয়তানকে যখন আমরা ঘরে ডেকে নিয়ে আসি, আচ্ছা এটা আমাদের মানে আমাদের ঢাকা শহরে বিভিন্ন স্কুলে আমরা এটা পেয়েছি, যে বাচ্চারা এই খেলাগুলো খেলে। মানে এটা আপনারা একটা খোঁজ নিয়ে দেখবেন। এই এটা দিতে হবে। এটা থাক, ভালো করে খাওয়ায় না পরে খেতে হবে। তো এটা দেখবেন যে আপনাদের স্কুলে বা মাদ্রাসাও দেখবেন যে অনেক বাচ্চারা খেলে। তো এটা আমরা একটু সচেতন হব। ওরা তো আসলে না বুঝেই খেলে, কিন্তু এই খেলাটা হলো শয়তানকে হাজির করা খেলা। আজকালকে কিছু গেম আছে, চার্লি চার্লি। তো এই যে চার্লি চার্লি, ব্লাডি ম্যারি, এই শব্দগুলো দেখবেন যে আপনাদের বাচ্চারা পরিচিত কিনা, কারণ এগুলো অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে অনেকেই পরিচিত। তো এগুলো শিশু কিশোরের মাধ্যমে মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠছে মজার ছলে। শুরু হলেও এগুলো মূলত জিন বা শয়তান ডাকার পদ্ধতি, যা ইমান ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক দিনদার পরিবারের বাচ্চারা এসব না জেনে খেলা নিচ্ছে। রাত 12টার পরে মোমবাতি জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অদৃশ্য সত্তাকে ডাকা হয়। এসব আসলে শয়তানকে ডাকা হয়। এগুলো হচ্ছে মূলত প্লানচেট বা উইজা বোর্ডের মতো জিন ডাকার কৌশল। মানে এখানে এরকম একটা পেন্সিলের উপর পেন্সিল রাখে, এখানে ইয়েস নো বলে। তখন ওই বলে যে চার্লি চার্লি এরকম বলতে থাকে, অথবা ইউসা ইউসা এরকম বলতে থাকে। তো তখন দেখা যায় যে এই পেন্সিলটা ঘুরে যায়, যদি ঘুরে ইয়েসের দিকে হয় তাহলে বোঝা যাবে শয়তান হাজির হয়েছে।
তো এইটা ওরা খেলে, কিন্তু এটা তো আসলে কোনো ছোটখাটো খেলা না, এটা মানে শয়তানের সাথে ছিনিমির খেলা আর কি। তা আমাদের খুব কাছাকাছি একটা বাসায় ঘটনা ঘটছে, তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করে। তো বাসায় বাচ্চারা এইগুলো খেলে আর হচ্ছে খেলে ভিডিও করে। তো যাই হোক, পরবর্তীতে শয়তান হাজির হয়, হাজির হওয়ার পরে তো নানান রকম সমস্যা তৈরি হয়। আমাদের এখানে আসে রুকিয়ার জন্য, আমাদের ওস্তাদকে পাঠাই। তো প্রথমে এরকম হওয়ার পরে এরপরে কয়েকদিন পরে থেকেই ঘরের ভিতরে নানান রকম সমস্যা শুরু হয়। হঠাৎ করে একদিন ওরা ঘরে এসে দেখে যে ঘরের ভিতরে হাঁটু হাঁটু পানি, মানে ঘরে কোনো কল টল কিছুই খোলা নেই। এরপরে প্রায় 10-15 দিন পরে পুরো বিল্ডিংয়ে আগুন ধরে যায় ওই ঘরকে কেন্দ্র করে। হ্যাঁ, তারা ওই বাসা ছাড়তে বাধ্য হয়, মানে অনেক রকম বিপদ আপদে পুরো একবারে মানে করে ফেলে আর কি। তো এই জন্য শয়তানকে ডেকে আনার যে খেলা, এটা কোনো আসলে ছেলে খেলা না, এটা আমরা সচেতন থাকবো, আমাদের বাচ্চাদেরকে তো সচেতন থাকবো, এবং আমাদের যারা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানেও এটা আমরা সচেতন থাকবো যে কেউ এই ধরনের খেলা না খেলে। এবং আপনারা যারা এই মসজিদের সাথে জড়িত, ইমাম খতিব, আপনারা ইনশাআল্লাহ এগুলো একটু আলোচনা করবেন মসজিদে। দেখবেন যে মানে আমরা ওটা জানতাম না যে এগুলো এত আম হয়ে গেছে, মানে আমি যখন এই বিষয়টা ওই রোগীর মাধ্যমে জানতাম, আমি নিজেও জানতাম না। তারপরে আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখি যে অনেকেই খেলে। এরপরে আমি স্কুলে আমি বললাম আমাদের প্রতিষ্ঠানে যে দেখেন তো এই ধরনের খেলা কেউ খেলে কিনা। পরে এরা খোঁজ নিয়ে দেখলো যে হ্যাঁ, অনেক ক্লাসেই এই বাচ্চারা দিনের বেলা এগুলো মজা করে খেলে আর কি, মানে এটা টিভিতে বিভিন্ন জায়গায় ইউটিউবে বাচ্চারা দেখে এগুলো শিখছে আর কি। আচ্ছা, তো এই জন্য এরকম আরেকটা খেলা হলো পাতা খেলা। এই পাতা খেলা হলো, আপনারা ইউটিউবে দেখছেন কিনা, এই পাতা খেলা হলো মানে সরাসরি শিরকি একটা খেলা। মানে মাঝখানে তুলা রাশির একজন লোককে রাখা হয়, একাধিক লোককে রাখা হয়, চারে পাঁচ দিয়ে যারা তান্ত্রিক থাকে, যারা ওই যে কুফরি কালাম করে, তারা এরকম বসে থাকে। তো তারা এরকম বান মারতে থাকে মাঝখানে যে ব্যক্তিরা থাকে। তো ওই ব্যক্তিকে বান মেরে যে ধরে রাখতে পারবে, তার গায়ে টাচ করা যাবে না, অর্থাৎ তাকে ওই মন্ত্রের শক্তি ধরে রাখতে হবে। তো যার দিকে চলে আসবে সেই জিতবে আর কি, খেলাটা এরকম। তো এটা একবার স্পষ্ট একটা শিরকি খেলা, যেটা এখনো আমাদের দেশে হয়, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় এই খেলাগুলো হয়, আপনার খোঁজ নিলে দেখতে পারবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন পাতা খেলা। তো আমরা ইনশাআল্লাহ নিজেরা তো সচেতন আছি বা সচেতন হব, আমাদের যারা আমাদের মসজিদ সংশ্লিষ্ট আছেন তারা ইনশাআল্লাহ এগুলো মানে আলোচনার মাধ্যমে যাতে এলাকায় কি এগুলো না করতে পারে, এটা আমরা সচেতন হবো ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে যে অনেক জনপ্রিয় কার্টুন যেমন ডিজনি, মানে পৃথিবীর ম্যাক্সিমাম কার্টুনই তৈরি করছে এই ডিজনি। ডিজনি একটা কোম্পানির নাম। তো যেমন মিকি মাউস সবাই এটার সাথে পরিচিত, ডোনাল্ড ডাক, গুফি, প্লুটো। আচ্ছা, ওই যে বলছে একজন ওনাদের এলাকায় পাতা খেলা হয়, তাহলে এটা আপনারা ইনশাল্লাহ এটা মসজিদে যদি আপনাদের এখানে আমাদের এখানে যারা খতিব সাহেবরা আছেন ওনারা যদি থাকেন, এটা ইনশাল্লাহ অবশ্যই আপনারা এটাকে আপনাদের মেম্বার থেকে এটা প্রতিবাদ করবেন, যেটা শয়তানকে মানে কুফুরি কালামের ওপেন খেলা, এটা আসলে কিভাবে হয়। এই জন্য আমরা ইনশাল্লাহ এটার যাদের হাতে মাইক আছে আমরা ইনশাল্লাহ এটার বিরুদ্ধে প্রচারণা চালাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই যে স্নো হোয়াইট, সাত বামন, সিন্ডারেলা, এগুলো সব আপনার নাম শুনছেন, স্লিপিং বিউটি, দ্য লিটল মারমেইড, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, আলাদিন, পোকাইন্টার্স, মুলান, ট্যাঙ্গোল্ড। এই যে এই ধরনের অনেক যে এই খেলাগুলো আছে, এই খেলাগুলো, সরি খেলা না, এগুলো এই যে স্পাইডারম্যান, এক্সম্যান, এগুলো এই অধিকাংশই ডিজনি, ডিজনি ওয়ার্ল্ড হচ্ছে একটা কার্টুন কোম্পানি। তারা এগুলো সূক্ষ্মভাবে এই শিশুদের শয়তানের উপাসনা, কুফর, অশ্লীলতা শেখাচ্ছে। এটা নিয়ে অনেক বড় বড় ভিডিও আছে, আপনারা দেখেন যে কার্টুনের মাধ্যমে কিভাবে সূক্ষ্মভাবে অশ্লীলতা শেখাচ্ছে এবং সূক্ষ্মভাবে শয়তানের পূজা শেখাচ্ছে। এটা সাধারণভাবে দেখলে বোঝা যায় না, যারা এগুলো রিসার্চ করে তারা এগুলো দেখে দেখে বের করে আর কি, যে এখানে এখানে এই জিনিসগুলো দেখানো হচ্ছে। তো এটা আমরা ইনশাল্লাহ এই জন্য দেখবেন যে বাচ্চারা ওই খায় আর কার্টুন দেখে, কিন্তু কার্টুনটা দেখার ফলেই আজকে ঘরে ঘরে আজকে এই শয়তান। এছাড়া জাপানিজ বিভিন্ন এনিমে যেমন ডোরেমন, ডোরেমন চিনে না এমন কেউ নাই, ডোরেমন, পোকেমন, নারুটো, ডেথ নোট, এই যে এগুলো আছে, তারপর বিটিএস, এগুলো সূক্ষ্মভাবে কি করছে, শয়তানের প্রকল্প বাস্তবায়ন করতেছে। আমরা অনেক সময় মনে করি সাময়িক শান্তির জন্য বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিলে তারা চুপ থাকবে, কিন্তু বাস্তবে এটি তাদের ধ্বংসের একটি মাধ্যম। আল্লাহু আকবার। শয়তানকে যখন আমরা ঘরে নিয়ে আসি, একজন ব্যক্তি যার নাম ছিল রোজার মর্নিও, তিনি নাবিক হিসেবে কাজ করতেন, তার বাড়ি ছিল কানাডায়। আমি মনে হয় একদিন ঘটনাটা বলেছিলাম যে ঘটনাক্রমে তিনি শয়তানের উপাসকদের একটি গোপন দলের সঙ্গে পরিচিত হন, যারা দাবি করতো যে শয়তান সরাসরি উপস্থিত হয়ে তাদের বিভিন্ন কাজ করে দিত। তার একটি দীর্ঘ সাক্ষাৎকার, এ ট্রিপ টু সুপার ন্যাচারাল, পাবেন।
শিরোনামে প্রায় 3.5 ঘন্টা একটা ভিডিও আছে, যেখানে তিনি উল্লেখ করেন, মানে শয়তান বলেছে, আমি পৃথিবীর শুরু থেকেই আছি, অধিকাংশ বিজ্ঞানীকে আমি গড়ে তুলেছি, ডারউইনের যে বানর থেকে মানুষ হওয়ার তত্ত্ব আমার তৈরি, আমি মানুষের শিক্ষা ব্যবস্থা থেকে ফেরেশতা ও শয়তানের ধারণা মুছে দিয়েছি। যেটা দেখেন আমাদের কিন্তু অলরেডি এগুলো হয়ে গেছে। আজকের ফ্রি মেসন এবং ইলুমিনাতি সংগঠনগুলো বিশ্বের নিয়ন্ত্রণে রয়েছে, আর তাদের পিছনে আছে শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের হেফাজত করুক। আচ্ছা, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই যুদ্ধটা মূলত শয়তানের সাথে, জিনের সাথে নয়। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বে, তবে শুধু তাদের ব্যতীত যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে চলবে। তবে যারা শয়তানের হয়ে গেছে তাদের ব্যাপারে শয়তানের কোনো মাথা না, একজন মূর্তি পূজারী, সে শয়তানকেই পূজা করছে, তাই তাকে নিয়ে শয়তানের কোনো চিন্তা নেই। শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করে বিভিন্ন শক্তি চেয়ে নিয়েছিল। আচ্ছা, এই যে আজকে কোন বিষয়ে ক্লাস হবে, যারা শুরু থেকে জয়েন করবেন না তারা বুঝবেন যে আপনি যেরকম মিস করছেন, এটার জন্য অন্যকে ডিস্টার্ব করা যাবে না। কারণ এটা অলরেডি আমরা প্রথমেই শুরুতেই বলেছি, আমাদের ক্লাস শুরু হয়েছে 8:30, আপনি জয়েন করেছেন হয়তো বা 8:40-এ, তাহলে আপনি কীভাবে বিষয় জানবেন? তো এই জন্য যারা দেরিতে জয়েন করবেন তারা কোনো প্রশ্ন করবেন না, তারা মনে মনে করবেন যে এটা আপনাদেরকে অপরাধী মনে করে 1000 বার ইস্তেগফার পড়তে থাকবেন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যে কি সাবজেক্টে এইভাবে এটা তো শুরুতেই বলা হয়ে গেছে, আমি আপনাকে বলা মানে এখানে প্রায় 120 জন মানুষ আছে, 120 জন মানুষের 120 মিনিট সময়, 2 ঘন্টা সময় নষ্ট হবে। এই জন্য আমাদের এটা শুধু এখানকার জন্য নয়, আমরা যে কোনো ক্লাসেই চিন্তা করব, শুরুর থেকে জয়েন করতে না পারলে আপনি শুরুর প্রশ্ন আর করবেন না। আচ্ছা, তাইলে হাদিস অনুযায়ী আল্লাহর যেমন আরশ আছে, আচ্ছা যেটা বলতেছিলাম যে শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করে বিভিন্ন ধরনের শক্তি চেয়ে নিয়েছিল। হাদিস অনুযায়ী আল্লাহর যেমন আরশ আছে, শয়তানের আরশ হলো সমুদ্রের উপরে। আল্লাহ যেমন ওহী পাঠায়, শয়তানও কি করে, কারিন জিন বা শয়তানের মাধ্যমে মেসেজ পাঠায়। আল্লাহ যেমন মানুষের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন, শয়তানও কি করতে পারে, মানুষের শিরায় উপশিরায় চলাচল করতে পারে। তবে আল্লাহর সাহায্য, কোরআনের শক্তি, এগুলো এগুলোর সামনে শয়তানের সমস্ত জাল মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন হয়ে যায়, কারণ এই শয়তানের শক্তি তো আল্লাহর পক্ষ থেকেই। শয়তান অবশ্যই জাহান্নামী। আরেকটা বিষয়, আমাদের ধারণা অনেকে শরীরে জিন ভর করে, বিষয়টি এমন নয়। জিনেরাও আমাদের মধ্যে ইবাদতবন্দি করে, সামাজিক কার্যক্রম করে, আমাদের শরীরে যে ভর করে সে হলো শয়তান, জিন নয়। হতে পারে সে জিনের বেশি এসেছে, তাই আমাদের যুদ্ধ শয়তানের সাথে, জিনের সাথে নয়। তো এই জন্য আমরা সমস্ত জায়গায় কথাটা বলবো যে শয়তান আক্রমণ করছে, শয়তান ঢুকছে, জিনের কথা বলবো না, হ্যাঁ? কারণ আমরা তো জিন মারা তো আমাদের ইয়ে না, আমাদের উদ্দেশ্য হলো শয়তানকে অত্যাচার করা, শয়তানকে কষ্ট দেওয়া, শয়তানকে মারা। আল্লাহু আকবার। খারাপ জিনই শয়তান হয়ে যায়, মানে বিষয়টা এরকম, যে মনে করেন যে একজন এরশাদ শিকদার, এই এরশাদ শিকদার খুন করতে করতে তার খুন না করলে ভালো লাগতো না। খুলনা একটা ঘটনা অনেক আগে ছিল আর কি। তো তখন সে আর মানুষ নাই, তখন কি হয়েছে, শয়তান। তো তখন তার বিরুদ্ধে যুদ্ধ করা মানে হলো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা, বিষয়টা এরকম। তো সেই হিসাবে মানে শয়তান জিনের মাধ্যমে শরীরে ঢুকে ঢুকে, কিন্তু মূলত সে শয়তান, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মাধ্যমটা সে জিনকে ব্যবহার করে, কিন্তু সে মূলত হলো শয়তান। তো এই জন্য আমাদের যুদ্ধ জিনের সাথে না, আমাদের যুদ্ধ শয়তানের সাথে। আচ্ছা, প্রত্যেক মানুষের শরীরে একজন কারিন ফেরেশতা ও একজন কারিন শয়তান থাকে। মৃত্যুর পর কারিন ফেরেশতা আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে চলে যায়, আর শয়তান মৃতের কবর অথবা অন্য কোনো খারাপ জায়গায় অবস্থান করে। আমরা যেমন অনেক সময় যারা কবিরাজি করে, তারা এরকম কি করে, দুই কবরের মাঝখানে কি করে, তাবিজ পুঁতে। কেন পুঁতে? এটা পুঁতার উদ্দেশ্য হলো যে এই কবরের উপরে তো সাধারণত দেখা যায় যে এই কারিন শয়তানগুলো থাকে, এই অর্থাৎ মানুষের সাথে যে কারিন শয়তান, এর সাধারণত কবরের উপরে বা বিভিন্ন জায়গায় থাকে। তো দুই কবরের দুই কারিন শয়তান মাঝখানে পুতলে কি হয়, দুজনে মিলে কম্পিটিশন করে কাজ করে দেয়। তো আমরা বিভিন্ন সময় আচ্ছা, বিভিন্ন সময় আমরা এরকম কি হয়, আমরা এই হুম, হ্যাঁ।
তো বিভিন্ন সময় মানুষ হিসেবে আমাদের শারীরিক বিভিন্ন রোগের পাশাপাশি এই ডাক্তারি চিকিৎসার দ্বারাও নিরাময় নয় এমন কিছু রোগের শিকার হই। একটা হচ্ছে বদনজর, অন্য কোনো মানুষের খারাপ নজর বা শয়তানের খারাপ নজরের ফলে অসুস্থতা। দুই নম্বর হচ্ছে যে সেহের, যেটা হচ্ছে জাদু, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ফলে অসুস্থতা। তিন নম্বর হচ্ছে জিন শয়তান, যখন শয়তান সরাসরি নিয়ন্ত্রণ করে। যে রোগগুলো সমস্যা কোনো ডায়াগনোসিস সেন্টার টেস্টে ধরা পড়ে না, না কোনো সাধারণ ডাক্তার চিকিৎসা করতে পারে, সকাল বিকাল হেফাজতের আমল দ্বারা এগুলো থেকে অনেকটাই সম্ভব হওয়া যায়। শয়তান মহিলাদের ক্ষেত্রে প্রথমে আক্রমণ করে জরায়ুতে, এটা একটু মাথায় রাখবেন যে শয়তান মহিলাদের ক্ষেত্রে প্রথম আক্রমণ করে হচ্ছে জরায়ুতে, এটা ইম্পর্টেন্ট বিষয়। এবং পুরুষের ক্ষেত্রে প্রথম আক্রমণ করে হচ্ছে পাকস্থলীতে। এই জন্য মহিলাদের জরায়ু রিলেটেড যত সমস্যা, এই অনিয়মিত পিরিয়ড, তারপরে সিস্ট, তারপরে বাচ্চা না হওয়া, এই ধরনের অনেক সমস্যাই শয়তান থেকে হয়। ঠিক একইভাবে পুরুষের ক্ষেত্রে পাকস্থলীতে আক্রমণ করে, পুরুষদের যাদের গ্যাসের সমস্যা বেশি, হ্যাঁ, এই ধরনের সমস্যা অনেক ক্ষেত্রেই শয়তানের দ্বারা হতে পারে, আবার নিশ্চিত বলা যাবে না যে শয়তানের দ্বারাই হয়েছে কিনা। আচ্ছা, প্রথমে জরায়ুতে, এরপরে পাকস্থলী, এরপর এখান থেকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায়। শয়তান ব্রেনের দুই খণ্ডের মাঝে ফাঁকা জায়গায় অবস্থান করে পুরো শরীর নিয়ন্ত্রণ করে। দুইটা, এই সে কি বলে, দুইটা আমাদের যে ব্রেন আছে, এই মানে দুইটা ব্রেনের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটায় শয়তান আমাদের অবস্থান করে। শয়তান অবস্থান করে পুরো শরীর নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ঘরে ঘরে আমাদের শয়তানের সমস্যার কয়েকটা বড় কারণ হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে টয়লেটগুলোকে আমরা প্রত্যেক ঘরের সাথে আমরা লাগাই রাখছি, মানে শয়তানকে আমরা রুমমেট বানাই ফেলছি। টয়লেট লাগালেও সমস্যা হতো না, আমরা টয়লেটের দরজা খোলা রাখবো না, খুবই গুরুত্বপূর্ণ। আর দুই নম্বর হলো যে টয়লেটে যাওয়ার সময় অবশ্যই 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 দোয়া পড়বো, এটা ফরজ আপনাদের জন্য, সবার জন্যই ফরজ। কেননা টয়লেটের কথা বলাই হয়েছে, মিলাল খুবুসি আল খাবাইস, অর্থাৎ এখানে মানে নিকৃষ্ট জিন শয়তান থাকে। তো এই জন্য আমরা এইটাকে, আগে দেখা যাচ্ছে আগে মানে ঘর থেকে অনেক দূরে ছিল, এরপরে আসলো ঘরে, ফ্ল্যাটে, এরপরে আসলো রুমে। এখন তো যদি চারটা রুম হয়, চারটা টয়লেট না থাকলে ওই ফ্ল্যাটের সেল ভ্যালু থাকে না। তো এখন যেহেতু চলে আসছে, কিছু করার নাই, বাকি হচ্ছে যে আমরা দোয়া পড়ে পড়ে টয়লেটে যাবো, এবং টয়লেটের দরজা অবশ্যই আমরা কি করব, এই মানে বন্ধ রাখবো। এবং মানে আপনারা যারা নতুন করে বাড়ি করার নিয়ত করেন, আপনারা এরকম করবেন যে আপনারা টয়লেটগুলোকে একসাথে রাখবেন। হ্যাঁ, আপনি একসাথে চারটা পাঁচটা টয়লেট দেন, হ্যাঁ, ওই একটা এলাকা আলাদা থাকুক, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে টয়লেটটা আসলে এটা। হ্যাঁ, এগুলো সবগুলো হাদিস, আমরা হাদিসের রেফারেন্সগুলো দিব ইনশাল্লাহ, যে আমাদের ইসে, এই আমাদের এরপরে আমরা 40 হাদিস পড়বো শয়তান ইনশাল্লাহ, তখন দেখবেন যেখানে পাবেন সবগুলো। দুই নাম্বার হলো যে মোবাইলে অবাধ ব্যবহার, ফেসবুক ইউটিউবের চোখের জেনা, হ্যাঁ, এগুলোর মাধ্যমে কি হয়, আমাদের শয়তান আমাদের এই আমাদের করে কি বলে। তো এই জন্য আমরা স্মার্টফোনকে শুধু দিনের কাজের জন্য ব্যবহার করব, কিন্তু এটাকে আমরা নেশা বানাবো না। অর্থাৎ স্মার্টফোনকে আমি কন্ট্রোল করবো, আমাকে যদি স্মার্টফোন কন্ট্রোল না করে। কারণ মুফতি তৌকির উসমানী হাফিজুল্লাহ একটা কথা বলছেন, যার নিজের উপর আস্থা নাই, যে নিজেকে চোখের ফিতনা থেকে হেফাজত করতে পারে, তার জন্য স্মার্টফোন ব্যবহার করা। যদি রুমের সাথে না থাকে তাহলে তো অত সমস্যা নাই, তারপরে আমরা টয়লেটের দরজা বন্ধ রাখাই উত্তম আর কি। আচ্ছা, এরপর হলো যে খাবার সময় অবশ্যই বিসমিল্লাহ খাবো, বিসমিল্লাহ বলে খাবো। কারণ বিসমিল্লাহ বলে না খেলে খাবারের সময় শয়তান প্রবেশ করতে পারে, এবং সেই খাবার শয়তান খেতে পারে। আচ্ছা, যে কোনো রুমে প্রবেশ করলে বিসমিল্লাহ বলে প্রবেশ করা, বিশেষ করে যেখানে মানুষ থাকে না, মনে করেন আপনি বাড়িতে গেছেন, অনেকদিন পর আসছেন, অবশ্যই অবশ্যই কী করবেন, যে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে প্রবেশ করবেন। বাচ্চাদের পেশাব পায়খানা, কাপড়, এগুলো রুমে ফেলে না রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ। আহ, তো বাচ্চাদের পেশাব পায়খানা, কারণ আমরা রুকিয়া করার সময় অনেক সময় দেখছি যে ও রুকিয়া করতেছে, তো কোরআনের সাথে পারতেছে না, তো হঠাৎ করে লাফ দিয়ে গিয়ে খাটের এক জায়গায় প্রস্তাব আছে, ওখানে গিয়ে বসে লাফাচ্ছে যে এইখানে ফেরেশতা আসবে না আসবে না, এগুলো লাফাচ্ছে। তার মানে মানে এগুলো থেকে আমরা এগুলো দেখে প্রমাণিত হয়েছে যে শয়তান ওখানে মানে এমনিতে সে কষ্ট পাচ্ছে, যেই ওই প্রস্তাবের উপরে গিয়ে বসছে তখন সে খুশি যে এখন এখানে প্রস্তাব আছে, এখন শয়তান ফেরেশতা আসবে না। তো এটাও খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এই জন্য এই কি করব, এই পেশাব পায়খানার ময়লা কাপড় ঘরে ফেলবো না, বরং এইটাকে আমরা একটা বালতি, ময়লার ঝুড়ি অবশ্যই আমরা কি করব, একটা বালতি কিনবেন, বালতিটা ঢাকনাওয়ালা হইতে হবে আর কি, হ্যাঁ। এটা খোলা রাখা যাবে না, কারণ এই ময়লা যেখানে থাকে এখানেই শয়তান বাসা বাঁধে। তো এই জন্য ঢাকনাওয়ালা একটা বালতি থাকবে, আর ওই কাপড় চোপড় রাখার জন্য ঢাকনাওয়ালা বালতি রাখবেন, ওই যে ময়লা কাপড় চোপড় এর ভিতরে ঢাকনাওয়ালা বালতি রেখে দেবেন, কখনোই ঘরের ভিতরে নোংরা পরিবেশ থাকলেই এখানে শয়তান প্রবেশ করে।
হাজব্যান্ড ওয়াইফের বিশেষ সময় অবশ্যই দোয়া পড়া, তাহলে শয়তান শরীক হয়। হাই আসলে মুখে হাত না দিলে শয়তান ভিতরে প্রবেশ করে। কোনো গর্তে পেশাব না করা। সন্ধ্যার সময় রাতে বিসমিল্লাহ বলে দরজা জানলা বন্ধ করা। সন্ধ্যায় বাচ্চাদেরকে বাইরে না বের করা। ফজর থেকে ইশরাক এবং মাগরিবের কিছু সময় আগে পরে না ঘুমানো, এটা খুব গুরুত্বপূর্ণ। ইশরাক পর্যন্ত আমরা ঘুমাবো না। ভর দুপুরে এবং সন্ধ্যার সময় বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে ঘরে বাইরে বের করবো না। নারীদের একান্ত যে কাপড়গুলো পিরিয়ড বা যে কাপড় টাপড় এগুলো উন্মুক্ত স্থানে না ফেলে এগুলো করব। আচ্ছা, রাতের বেলা গরম বা ঠান্ডা পানি বাইরে ছুঁয়ে না মারা। হ্যাঁ। আচ্ছা, তাইলে আমাদের আরেকটা বিষয় যে আমাদের শয়তান হচ্ছে আমাদের শত্রু। যা কিছু অকল্যাণকর খারাপ সব কিছু হয় শয়তান থেকে, এটা আমাদেরকে ইকিন করতে হবে। আমাদের যত সমস্যা হয় প্রথমেই ধরে নিতে হবে যে সমস্যাটা হয়েছে শয়তান থেকে। সমস্যার সমাধান করেন আল্লাহ, সমস্যায় ফেলে দেয় শয়তান। আচ্ছা, মনে করেন যে মানে আমরা যদি কোনো রোগ হয়, আমরা অনেক সময় বলি এটা আল্লাহর পক্ষে, হ্যাঁ এটা আল্লাহর পক্ষে ঠিক আছে, বাকি আমরা এটাকে ধরে নেব যে রোগ দেয় হইলো শয়তান। যেহেতু আমরা রুকিয়ার ছাত্র, সেই হিসেবে আমাদের কনসেপ্টটা হবে রোগ আসে শয়তান থেকে, শেফা আসে আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ চায় না কোনো বান্দা কষ্টে থাকুক, শয়তান চায় হচ্ছে বান্দা কষ্টে থাকুক। তাহলে রোগ আসে কার থেকে? শয়তান থেকে। আর শেফা আসে আল্লাহ থেকে। কিন্তু আল্লাহর কাজ মানুষকে রোগ দেওয়া না, আল্লাহর কাজ হচ্ছে এই মানুষকে শেফা দেওয়া। মনে করেন যে রাত 3টার সময় হঠাৎ করে আপনার বাচ্চা ধুমসে কান্না শুরু করছে চিল্লায়। এখন আপনি বিভিন্ন রকম মনে করছেন যে কি হলো, এটা হলো নাকি, গ্যাস হলো নাকি, এই হলো না। এর আগে আপনি কিছু রুকিয়া করে দেন, দেখবেন যে আপনার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি? বাচ্চাকে কান্দাইলেও শয়তান। আচ্ছা, ইয়াকুব আলাইসলামের বংশধর হজরত আইয়ুব আলাইসলাম, আহ, মানে উনি অনেক আমলদার একজন নবী ছিলেন এবং ধনী ছিলেন। আল্লাহর ইবাদতে সব সময় এরকম থাকতেন। তো তার অন্তরের ভক্তি দেখে শয়তান ঈর্ষান্বিত হয়ে পড়ল। সে আল্লাহর একজন ফেরেশতার সাথে বাজি ধরে বলল, আপনি যদি আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করেন তাহলে সে আর আল্লাহর ইবাদত করবে না। তো শয়তান করলো কি, আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই আইয়ুব আলাইহিস সালামের শরীরে এই রোগ ঢুকাই দিল। তো রোগ যখন ঢুকাই দিল তখন কি হলো যে এরপরে তো আপনারা জানেন অনেক ঘটনা, লম্বা সময়। তো এর ভিতরে তার এরকম ধন সম্পত্তি স্বাস্থ্য সব হারিয়ে যাওয়ার পরেও কি সে আল্লাহর মানে ইবাদত থেকে সে দূরে যায় না। তো এরপরে অনেক দিন কষ্ট করার পরে আল্লাহ তালা আদেশ করলেন, হে আইয়ুব তুমি এই পাথরে আঘাত করো। তাহলে দেখেন এখানে আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ঢুকাইলো কে? শয়তান। হুকুমটা আল্লাহর, কিন্তু আল্লাহ তো তাকে ক্ষমতা দিয়ে দিছে। মানে এটা আবার এরকম করা যাবে না যে মানে এরকম ভাবা যাবে না যে সে মানে আল্লাহর কাছে করছে কেন। বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে মনে করেন যে একটা ছুরি, একটা ছুরির কাজই হলো কাটা। মনে করেন যে আপনি ছুরি দিয়ে পোঁচায় বললেন যে ছুরি আমাকে কেটে ফেলছে, তা না। মানে ছুরির কাজই কাটা। তো বিষয়টা হচ্ছে এরকম যে শয়তানকে আল্লাহ তালা এই ক্ষমতা শুরুতেই দিয়ে দিছে। তো এই জন্য শয়তান রোগ বাধায় আর শিফা দেয় আল্লাহ। তো এরপরে যখন আল্লাহ তালা এই পরীক্ষা শেষ হইলো তখন আল্লাহ তালা কী করলেন, যে আইয়ুব আলাইহিস সালামকে বললেন তুমি এই পাথরে আঘাত করো, এখান থেকে পানি বের হবে এবং সেই পানি পান করো এবং সেই পানি গোসল করো। দেখেন এখানে গুরুত্বপূর্ণ যেটা কথা, যে আল্লাহ তালা তো বললেই পারতেন যে কুন ফায়াকুন, যে সুস্থ হয়ে যাও, এত কিছু দরকার ছিল? তাহলে কেন বললেন? এটা হলো যে এটাই সেই রুকিয়ার পানি। আমরা যে রুকিয়ার পানি দিয়ে গোসল করি, রুকিয়ার পানি দিয়ে আমরা যে এই পানি পান করি, এটার দলিল হলো যে এখান থেকে আসছে, এই আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আসছে। তো আল্লাহ তালা মূলত ওনাকে কী করছেন, ওই পানি রুকিয়ার পানি আর কি। তো উনি এরকম কী করলেন, ওই পানি পান করলেন এবং গোসল করলেন, যার মাধ্যমে আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দিলেন। আপনারা জানেন আল্লাহ রসুলকে জাদু করার ঘটনা। মদিনার ইহুদি লাবিদ ইবনে আসাম রসুলাম কিছু চুল এর ব্যবহৃত চিরুনির দ্বারা, চিরুনির দাঁত দিয়ে জাদু তৈরি করে একটু কূপে লুকিয়ে রাখে। এর ফলে রসুলাম ঐতিহাসিক বর্ণনা যে প্রায় 6 মাস দুর্বলতা অনুভব করেন। মাঝে মাঝে মনে হতে কিছু করছেন অথচ করেননি। আল্লাহ তালা তাকে দুই ফেরেশতার মাধ্যমে জাদুর স্থান জানিয়ে দেন। কূপ থেকে জাদুর বস্তু বের করে তাকে ধ্বংস করা হয় এবং সূরা ফালাক ও নাস নাজিল করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে সূরা বুখারী, সরি, সহিহ বুখারী আর সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস। তো এখন আমরা ইনশাআল্লাহ জানবো শয়তানের 40 হাদিস সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। আমরা এত কিছু জানার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, আমরা যদি শত্রুর বিরুদ্ধে লড়তে চাই তো শত্রুকে আমাকে জানতে হবে। আমরা ওই যে ম্যারি থেকে মারিয়াম একটা ঘটনা আছে, ওখানে একটা ঘটনা লিখছি। দেখবেন যে একজন লোক এই কথাটা বলছিল, অর্থাৎ সে মুসলমানদেরকে বিরুদ্ধে লাগার জন্য তাকে এরকম মানে এই থিসিস করতে দেওয়া হয়েছে যে মুসলমানদের বিরুদ্ধে কাজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসে আছি।
এটা থাক, একটু বাকি আছে। হ্যাঁ, ঠিক আছে। একবার, তো যেটা বলতেছিলাম, যে তো ওই সে তার কাজ ছিল যে মুসলমানদের বিভিন্ন ইনফরমেশন নেওয়া, যেহেতু মুসলমান তাদের শত্রু, তাহলে শত্রুর বিরুদ্ধে জানতে হলে শত্রুকে চিনতে হবে। তো উনি এই নিয়েতেই মূলত ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা শুরু করলেন। তো আহ, পরবর্তীতে মানে ইসলাম নিয়ে গবেষণা করতে করতে একটা পর্যায়ে উনি মুসলমান হয়ে গেলেন। তো এই জন্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রথমে আগে শত্রু সম্পর্কে জানতে হবে, নাহলে আমরা শত্রুর বিরুদ্ধে লড়তে পারবো না। আচ্ছা, হাদিস অনুযায়ী শয়তানের শত্রু মানে শয়তানের চক্রান্ত, শয়তান আমাদের চিরশত্রু। শয়তান যে কতভাবে কত কিছু করতে পারে আমরা ইনশাল্লাহ এখন জানবো। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে আল্লাহর আরশ আছে, ঠিক একইভাবে শয়তানের আরশ হলো সমুদ্রের উপরে, এটা হাদিস। এই হাদিসটা আমরা অলরেডি কয়েকবার বলেছি ফ্যামিলি ম্যানেজমেন্ট ক্লাসেও। ইবলিস পানির উপরে তার আরশ স্থাপন করে, তার বাহিনী প্রেরণ করে। তাদের মধ্যে সর্বাধিক নৈকট্যপূর্ণ সেই যে সর্বাধিক ফিতনা সৃষ্টি করি, তাদের মধ্যে একজন এসে বলে আহ, তো অতপর অন্যজন এসে বলে অমুকের সাথে আমি করেছি। তো যাই হোক, শেষ কথা হলো যে একজনে বলে, অতঃপর বর্ণাকারী মানে একজনে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিছি। তখন কি হয়, হাদিসের বর্ণাকারী আমাস বলেন, আমার মনে হয় তিনি বলেছেন অতঃপর শয়তান তাকে বুকে জড়ায় নেয়। তাহলে এখানে মূল কথা হলো যে ইবলিসের আরশ হইল এই ইসের উপরে, কি বলে, পানির উপরে। 2 নম্বর হাদিস হলো এই শয়তান ইবাদতে বাধা সৃষ্টি করে, আমলে কথাকে ভুলিয়ে দেয়, ওয়াসওয়াসা আনে। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে তায়েফের প্রশাসক নিযুক্ত করলেন, তখন সালাতে আমার এমন অবস্থা সৃষ্টি হতে লাগলো, কত রাকাত পড়ছি তা মনে থাকতো না। এই অবস্থা দেখে আমি সফর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকট হাজির হলাম। তখন তিনি বললেন, ইবনে আবুল আস নাকি? আমি বললাম হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিজ্ঞেস করলেন, তুমি কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সালাতে আমার এমন অবস্থা সৃষ্টি হয় যে কত রাকাত পড়েছি তা বলতে পারি না। তিনি বললেন, তা শয়তানের কাজ, কাছে এসো। আমি কাছে এসে দুজন হয়ে বসলাম। রাবি বলেন, তখন তিনি নিজ হাতে আমার বুকে মৃদু আঘাত করলেন এবং মুখে থুতু দিয়ে বললেন, উখরুজ ইয়া আদু আল্লাহ, যেটা আমরা ওই রুকিয়ার সময় পড়ি, হে আল্লাহর শত্রু, বেরিয়ে যাও। এটা তিনি 3বার বললেন। পরে বললেন, যাও নিজের কাজে যোগ দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম, এরপর শয়তান আমার অন্তরে আর কোনো ওয়াসওয়াসা পয়দা করতে পারেনি। সবগুলোই সহিহ হাদিস, এখানে কোনো জয়ীফ হাদিস উল্লেখ করা হয় নাই। এগুলো সবগুলো ইবনে মাজা, বুখারী, মুসলিম সবগুলো সহিহ হাদিস থেকে উল্লেখ করা হয়েছে। শয়তান বিভিন্ন প্রশ্ন তৈরি করে, ইমানের মধ্যে সন্দেহ তৈরি করে, কুফলিপ্তি না করার পথে লেগে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে, সে বলতে পারে, এ বস্তু কে সৃষ্টি করেছেন, ওই বস্তু কে সৃষ্টি করেছে। এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে আসবে বসবে, তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে। যখন বিষয়টি এই পর্যায়ে পৌঁছে যাবে, তখন সেজন্য অবশ্যই আল্লাহর কাছে পানা চায় এবং বিরত হয়ে যায়। সহিহ বুখারী। দেখেন, এটা কিন্তু আমাদের একটা কমন বিষয়, অনেকেরই হয়। হ্যাঁ, যে এটা আমাদের অনেকেরই হয়, যে শয়তান সন্দেহ তৈরি করতে করতে কি হয়, একটা পর্যায়ে বলেই বসে, তাহলে আল্লাহকে সৃষ্টি কে করছেন। এটা সবার ভিতরে হয় কম বেশি। তো এটাও কি আছে, এটার ব্যাপারেও কিন্তু হাদিস আছে। আপনারা জীবনে অনেক হাদিস পড়ছেন, কিন্তু শয়তানের 40 হাদিস মনে হয় একসাথে কোথাও পান নাই। জিন শয়তান মানুষের ক্ষতি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কোন সাপ জিন, কাজেই কেউ যখন তার ঘরে সাপ দেখে তখন সে যেন তাকে 3বার সতর্ক করে, এরপরও যদি সে ফিরে আসে তবে তাকে হত্যা করবে, কেননা সে শয়তান। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার এত। ইয়া আল্লাহ। আজান ও ইকামতের সময় শয়তান পালিয়ে যায়, সালাতে ভুল করায় শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের উদ্দেশ্যে আজান দেওয়া হয় তখন শয়তান আজানের স্থান সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে পালায়, আজান শেষ হলে সামনে এগিয়ে আসে। আবার যখন নামাজে একামত দেওয়া হয় তখন আবার পালাতে থাকে, একামত শেষ হলে সামনে আসে। মানুষের মনে খটকা সৃষ্টি করতে থাকে আর বলতে থাকে, অমুক অমুক বিষয় মনে করো। এমন কি সে ব্যক্তি আর স্মরণ রাখতে পারে না যে সে কি 3 রাকাত পড়লো না 4 রাকাত পড়লো। এমন যদি কারো হয়ে যায়, সে মনে রাখতে পারে না সে কি 3 রাকাত পড়েছে না 4 রাকাত পড়েছে, তবে সে যেন দুটি সহসিজদা করে। সহি বুখারী হাদিস নং 3285।
এই বিষয়টার ব্যাপারে আমাদের মাযহাবে কি আছে আমি জানি না, বাকি আমি হাদিসটা উল্লেখ করলাম আর কি। আল্লাহু আকবার। শয়তান নামাজের কাতারের মধ্যে ঢুকে ওয়াসওয়াসা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতারের মধ্যে পরস্পর মিলে দাঁড়াও, এক কাতার অপর কাতারের নিকট করো, কাঁধে কাঁধ মিলে দাঁড়াও। যার হাতে আমার জীবন তার শপথ, আমি শয়তানকে নামাজের কাতারের মধ্যে বকরীর ন্যায় প্রবেশ করতে দেখেছি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 667। এই হাদিসটা আসলে মানে আমাদের দেশে খুবই খুবই কম আমল হয়। যারা এই বিদেশ সফর করেছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, অন্য তিন মাযহাবি মানে শাফিঈ, হাম্বলি এবং মালিকি, তিন মাযহাবেরই কিন্তু পায়ে পায়ে লাগায় দাঁড়ায়, অর্থাৎ পা বাঁকা করে একজনের যেন সেজন লাগায় দাঁড়ায় আর কি। তো আমরা দেখেছি বিভিন্ন মসজিদে, বাইরের দেশের মসজিদে তারা এই হাদিসটাকে এত আমল করে, মানে দুইজনের মাঝখানে একটু ফাঁকা, এর ভিতরে করবে কি আরেকজন এসে ঢুকে যাবে। মানে মাঝে মাঝে আমারই এরকম বিরক্ত লেগে যেত। আমরা যখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আফ্রিকাতে আরও বিভিন্ন জায়গায় দাঁড়াইতাম, একটু ফাঁকা পাইছে আরেকজন আসে ঢুকে যাবে, তাতে এত চাপাচাপি হবে, নামাজ পড়তে কষ্ট হবে আর কি। তো এটা মানে আমার কাছে একটু ইয়ে লাগতো, কিন্তু পরে দেখলাম যে আসলে তারা এই হাদিসটার উপরে পুরো আমল করে। আর আমাদের দেশে উল্টা। আমাদের দেশে আমাদের মাঝে মাঝে পায়ে পায়ে লাগানোর ই নাই, কিন্তু আমরা যেটা করি যে পায়ে পায়ে তো নাই, কাঁধে কাঁধ কোনোটাই তো আমরা করি না, বরঞ্চ মানে আমাদের জায়নামাজগুলো থাকে, ওই যে মসজিদের যে জায়নামাজ, মানে 3 ফিট পর পর একটা জায়নামাজ থাকে, ওই জায়নামাজের দ্বারা মনে করি যে আমি আমার জায়নামাজে ঠিক আছি। মাঝখান দিয়ে শয়তান কজন নামাজ পড়লে এটা আমাদের হুঁশ নেই। অন্যদিকে দেখা গেলো যে মাঝখানে একটা অনেক বড় ফাঁকা জায়গা হইলো, তো আরেকজনকে ঢুকতে না দিয়ে সে করে কি মাঝখানে চলে যায়, যাতে ফাঁকা দুই সাইডে ব্যালেন্স হয়ে যায়, অর্থাৎ দুই সাইডে যাতে শয়তান থাকে। তো এই জন্য এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, কিন্তু যেটা, হ্যাঁ, এটা আহলে হাদিস না, মানে বাকি তিন মাযহাবের আমল যেহেতু সহিহ হাদিসে আছে, হয়তো তিন মাযহাবের আমল, আহলে হাদিসটা, হ্যাঁ, আহলে হাদিস তো আসলে মূলত কি, আহলে হাদিস বা সালাফি যারা, ওনারা তো মূলত হাম্বলি মাযহাবেরই আর কি। মানে আপনারা যারা আরবে গেছেন দেখছেন, তো হাম্বলি মাযহাবেই ওরা ওই আমলগুলাই ম্যাক্সিমাম করে আহলে হাদিসের নামে আর কি, বা সালাফিদেরও একই অবস্থা আর কি। এবং এটা আসলে শিক্ষিত সমাজে সব জায়গায় এটাই হয়ে গেছে। এই এই যে গতকালই তো, হ্যাঁ, নামাজ পড়ে না, ওয়াসওয়াসা দেয়। এই যে এই হাদিসটা উপরে আছে আর কি, যে বকরির নামে প্রবেশ করে ওয়াসওয়াসা দেয় নামাজে আর কি। গতকালই তো মানে শুক্রবার ছিল, হ্যাঁ। তো আমি ওই যে ডিওএইচএস এর একটা ঈশার নামাজ পড়লাম, এই ক্যান্টনমেন্টে আর কি। তো ওখানে জুমার নামাজে দেখা যায় অনেক সময় আমার বাচ্চা কাচ্চা সব সহ যায়, কারণ এই মসজিদগুলোতে মা বোনদের নামাজের জায়গা আছে। তো তো মানে আমিও দেখলাম যে পুরুষদের এখানে সবাই নামাজ পড়তেছে আহলে হাদিস সালাফি স্টাইলে। পরে আমার আহলিয়া বলতেছে যে আমি মনে হয় একমাত্র হানাফি, আর বাকি এখানে সবই মনে হয় আহলে হাদিস। মানে এখানে সবাই দেখে যে ওই পুরুষের মতো নামাজ পড়তেছে আর কি। তো এটা আসলে দেখা যায় যে মানে এখন আসলে সবারই চোখ কান খোলা, তো ওই দেশ বিদেশে মানুষ সফর করতে করতে দেখা যায় এখন এই বিষয়গুলো আসলে কমন হয়ে গেছে। আমাদের মসজিদে একসময় দেখা যায় যে জোরে আমিন বললে এটা খারাপভাবে দেখা যেত, এখন দেখি যে সব মসজিদে এই জোরে আমিনের একটা ই হয়ে গেছে আর কি। তো একটা বিষয় না, তো এই আমলটা আমাদের একটু জরুরি, যে মানে কাঁধে এই কাঁধ রেখে, মানে এই যে কি বলে, মানে ফাঁকা না রাখা। আর এটা তো আসলে আরেকটা আমল শুরু করে দিছে, ওই যে করোনা, করোনার সময় যে আমাদের ফাঁকা করছে, ওই ফাঁকা মনে হয় এখনো রয়ে গেছে। মানে আমি এই যে গত কয়েক মাস আগে যে আফ্রিকা সফর করে আসলাম, ওখানেও আমার পুরা সফরই মনে হয়েছে আর এরা কিভাবে দাঁড়ায়, একটু ফাঁকা পাইলে আরেকজনে মিলা ঢুকা দেয় মাঝখান থেকে আগে। হ্যাঁ, তো এটা আসলে আমল হওয়া দরকার, যেভাবেই দাঁড়ায় আমাদের হানাফি মাযহাবে যেহেতু পায়ে পায়ে লাগানো যায় না, বাকি আমরা আসলে মিলে মিলে দাঁড়াই, রিল্যাক্সে না আর কি। কিন্তু আমাদের নামাজ হয়ে যায় রিল্যাক্সে নামাজ, আরামসে দাঁড়াবো, কেউ যাতে আমার শরীরের সাথে স্পর্শ না হয়। হ্যাঁ, তো এটা তো আসলে এই হাদিস বিরোধী আর কি। আল্লাহ আকবার। খিনজিব শয়তান মানুষের নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আবুল আলা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, উসমান ইবনে আবুল আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার এবং আমার নামাজ ও কিরাতের মাঝে প্রতিবন্ধক হয়ে তা আমার জন্য এলোমেলো করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা এক প্রকার শয়তান যার নাম হলো খিনজিব। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন আউযুবিল্লাহ পড়ে তার কবল থেকে আল্লাহর নামে আশ্রয় নিয়ে 3 বার তোমার বাম দিকে থুতু নিক্ষেপ করবে।
তিনি বললেন, পরে আমি তা করলে আল্লাহ আমাকে তা থেকে দূর করে দিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5638। এখানে সবগুলোই এই সিয়াসিত্তার হাদিসই সংকলন করা হয়েছে। হাই আসে শয়তানের পক্ষ থেকে, শয়তান যখন হাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই তোলা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং তোমাদের কারো যদি হাই আসে তখন যথাসম্ভব তা দমন করবে, অর্থাৎ হাত দিয়ে আমরা চেপে ধরবো। কেননা তোমাদের কেউ হাই তোলার সময় শয়তান যখন হা বলে, মানে হাই তোলার সময় যখন হা বলে, শয়তান তখন হাসতে থাকে। তাহলে শয়তান কখন হাসে? আমাদের হাই তোলার সময়। শয়তানের ওয়াশরুম বা শয়তানের টয়লেট। 38-8 কোনটা? 38-8। আচ্ছা যাক, এই হাদিসগুলো বইও আছে, আপনার বইও পাবেন। আচ্ছা, শয়তানের টয়লেট কি বলতে পারবেন? শয়তানের কোথায় টয়লেট করে? যে ব্যক্তি ফজরের সময় উঠতে পারে না, তার কানে শয়তান প্রস্রাব করে দেয় এবং শয়তান ব্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, অনেকের ক্ষেত্রে সফল হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হলো। সকালবেলা পর্যন্ত সে ঘুমিয়েই কাটিয়েছে, নামাজের জন্য যথাসময় জাগ্রত হয়নি। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শয়তান তার কানে প্রস্রাব করে দিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1144। তাহলে শয়তানের টয়লেট হইল কি? শয়তানের টয়লেট হলো যে ফজর নামাজ পড়ে না তার কান। এবার আসেন, শয়তানের বেডরুম কোনটা? শয়তান কোথায় ঘুমায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ যখন নিদ্রা থেকে উঠলো এবং অজু করলো তখন তার নাক তিনবার ঝেড়ে ফেলা উচিত, কেননা শয়তান তার নাকের ছিদ্রে রাত যাপন করেছে। আল্লাহ আকবার। শয়তান নাকে ঘুমায়, যদি না কেউ জিকির বা দোয়া পড়ে ঘুমায়। শয়তান বেডরুম নাক নিঃসন্দেহে নাপাক হয়, তাই তিনবার ধরে ধৌত করার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে স্বামী স্ত্রী বিশেষ সম্পর্কের সময় দোয়া না পড়লে শয়তান শরীক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এই বিশেষ বিশেষ সময় দোয়া পড়লে তাদের কিসমতে কোনো সন্তান থাকলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সহি বুখারী হাদিস নাম্বার 141। শয়তান মানুষকে রাগান্বিত করে ঝগড়া করায়, মাঝে মাঝে পাগল বানিয়ে ফেলে। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম। তখন দুজন লোক পরস্পর গালমন্দ করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন একটি দোয়া জানি, যদি এই লোকটি পড়ে তবে যে সে রাগ অনুভব করতেছে তা দূর হয়ে যাবে। এটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে যদি পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতান, আমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তবে তার রাগ চলে যাবে। তখন তাকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। সে বলল, আমি আমি কি পাগল হয়েছি? হচ্ছে সহি বুখারি হাদিস নাম্বার 3282। এটা দেখবেন, এটা হয় আমরা যখন রাগ হই না, দেখবেন যে আমাদের রগ মগ সব এরকম গরম হয়ে ওঠে। গালমন্দ শয়তান থেকে আসে। শয়তান মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করে রাগ উঠানোর জন্য, শরীরে রগ ফুলিয়ে দেয়। অনেক সময় রগ চেপে ধরে শয়তান মানবদেহে অঙ্গহানি ঘটায়। মাথার অভ্যন্তর ভাগে ভেগাস নার্ভ আছে একটা, যেটা চেপে ধরে, যা মাথা থেকে কণ্ঠনালীতে এসেছে, ফলে শয়তান কথা বলতে পারে না। অনেক সময় রাগ উঠলেও মানুষ কথা বলতে পারে না। মস্তিষ্কের নির্দিষ্ট স্থানে শয়তান যদি আক্রমণ করে, মানুষ পাগল হয়ে যায়। তো আমরা রাগ থামানোর জন্য কি করব? রাগ দমানোর জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি করে পড়বো। ইয়া আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, এমন কোনো আদম সন্তান নেই যার জন্মের সময় শয়তান স্পর্শ করে না। জন্মের সময় শয়তান স্পর্শের কারণেই সে চিৎকার করে কাঁদে। তবে মারিয়াম আলাইহিস সালাম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যতিক্রম। তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এর কারণ হলো মারিয়ামের মা এই দোয়া করেছিলেন, ওই যে আপনাদেরকে যে শিখাইছি 10 নম্বর দোয়া, রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। এটা হচ্ছে সূরা বুখারীর 3431 নম্বর হাদিস। এই দোয়া পড়তেন উনি জন্ম হওয়ার আগে, ঈসা আলাইহিস সালাম। এই কারণে ঈসা আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে কান্না করেন নাই। শয়তানের কুদৃষ্টি।
আব্দুল্লাহ, যে এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা তাবিজের বিরুদ্ধে বললাম, তাবিজের বিরুদ্ধে এটা হচ্ছে হাদিস। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা হচ্ছে আওরাত। সে না, এটা না, সামনে আছে। সে বাইরে বের হলে শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। জিন শয়তান ও মানুষ শয়তান বেপরদা নারীর দিকে কুদৃষ্টি দেয়, ফলে তার বদ নজরের প্রভাবে মেয়েদের নানান রোগ সৃষ্টি হয়। শয়তান বেপরদা নারীকে পুরুষের চোখে সুন্দর করে তোলে, যেন মানুষ গুনাহে লিপ্ত হয়। বেপরদা নারীকে শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করে। পর্দানশীল মহিলার দিকে শয়তান আল্লাহর হুকুমে তাকাতে পারে না। আচ্ছা, এইটা শয়তানের স্পর্শ, এটা হলো ওই যে আমাদের ওই যে তাবিজের ব্যাপারে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, এক বৃদ্ধা মহিলা আমাদের এখানে আসতো। সে চর্ম প্রদাহ রোগের তাবিজ দিত। আমাদের একটি বড় পায়ার খাট ছিল। আব্দুল্লাহ প্রবেশ করার সময় কাশির আওয়াজ দিতেন। একদিন তিনি আমার কাছে আসলেন, সে তার আওয়াজ পেয়ে একটু জড়সড় হলো। তিনি এসে আমার পাশে বসলেন এবং আমাকে স্পর্শ করলেন, এবং তিনি একটি সুতার স্পর্শ পেয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? আমি বললাম, এটা চর্মপ্রদাহ রোগের তাবিজ। তিনি সেটাকে টেনে ছিঁড়ে ফেললেন এবং ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আব্দুল্লাহর পরিবার শিরক থেকে মুক্ত হয়ে গিয়েছে। তো ওই যে যেটা বলো না যে তাবিজ শিরক, এখান থেকে আসে, এই রেফারেন্স থেকে। আমি রসুল সাল্লাহ আলাইসলামকে বলতে শুনেছি, মন্ত্র, তাবিজ, মহব্বতের তাবিজ সব শিরকের অন্তর্ভুক্ত। আমি বললাম, একদিন আমি বাইরে বের হলাম, তখন অমুক লোক আমাকে দেখে ফেললো। তখন আমার চোখ থেকে পানি পড়া শুরু হলো। এরপর যখন মন্ত্র পড়ি ফু দেই, পানি পড়া বন্ধ হয়, কিন্তু মন্ত্র পড়া ছেড়ে দিলেই আবার পানি পড়া শুরু হয়। তখন তিনি বলেন কি, এটা শয়তানের কাজ। তুমি যখন শয়তানের মর্জি মতো কাজ করো, তখন সে তোমাকে রেহাই দেয়। আর যদি তার মর্জির খেলাফ করো, তখন সে তোমার চোখে তার আঙ্গুলের গুতা দেয়। তার চেয়ে তুমি যদি তাই করতে যা রসুল্লাহ সাল্লাহ আসলাম করেছিলেন, তাহলে সেটা তোমার জন্য কতই না উত্তম হতো, এবং শিফা লাভের ক্ষেত্রেও অধিক সহায়ক হতো। তুমি তোমার চোখে পানি ছিটিয়ে এই দোয়া পড়বে, যেটা আমাদের ওখানে আছে, দেখছেন, আমাদের 6 নম্বরের সময় যে দোয়াটা আছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। হে মানবের রব, কষ্ট দূর করো, শিফা দান করো, তুমি শিফা দান করি, তোমার শিফা দান ছাড়া শিফা লাভ করা সম্ভব নয়, এমন শিফা যা কোনো রোগ বাদ দেয় না। সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার 3530। তার মানে কুফুরি মন্ত্র বাদ দিয়ে ঝাড়ফুঁক করলে শয়তানের সাথে চুক্তি করা হয়, ফলে সে বিরত হয়ে যায়। মানুষ মনে করে সে সুস্থ হয়েছে, অনেক সময় সফলও হয়, তবুও তা শরীয়ত সম্মত নয়। তাহলে তাবিজের ব্যাপারে কেউ বললে আপনারা এই হাদিস বলবেন নিজের থেকে। যদি হয় তাহলে এই হাদিসে উল্লেখ করতে পারেন, এটা সিয়াসিতের হাদিস। প্রথমে আরবি এবারও ছিল, পরে দেখলাম যে বইটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আরবি এবার একটা বাদ দেওয়া হয়েছে। বাকি আপনারা এগুলো তো, যেহেতু হাদিস নাম্বার উল্লেখ করা আছে, রেফারেন্স উল্লেখ করা আছে, আপনারা এটা সার্চ দিলেই পাবেন। যেটা যেটা দরকার আপনারা ইন্টারনেটে সার্চ দিলে, হাদিস বিডি, হাদিস বিডিতে সার্চ দিলে ইনশাআল্লাহ সবই পেয়ে যাবেন। আচ্ছা, শয়তানের বাঁশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘন্টা শয়তানের বাঁশি। শয়তান নিজের সাথে ঘন্টি রাখে, কারোর সাথে পরস্পর বাদানুবাদ হলে তা বাজায়, পরিস্থিতি বুঝে শয়তান বাঁশিও বাজায়। এটা তো আমাদের এই শয়তানের সাথে যুদ্ধ বইতেই সব আছে। আপনারা বই পাইছেন কিন্তু কেউই দেখেন না খুলা। যত রকম কনসার্ট হয় দেখছেন না, কনসার্ট শোনা যায়, তা মূলত শয়তানের আবিষ্কার। গান, বাদ্য, এগুলো শয়তানের সুর, যা মানুষের অন্তরে নেফাক তৈরি করে। শয়তান খাবারের সময় উপস্থিত হয়ে হালাল খাবারকে হারাম বানায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো খাবার মধ্যে এসে উপস্থিত হতাম, তখন তিনি মানে শুরু করে তাতে হাত না রাখা পর্যন্ত আমরা আমাদের হাতে রাখতাম না। একবার একবার আমরা তার সঙ্গে এক দাওয়াতে উপস্থিত ছিলাম। সে সময় একটি মেয়ে এমনভাবে এলো যেন তাকে তাড়িয়ে আনা হয়েছে। সে খাদ্যের মধ্যে হাত রাখতে উদ্যত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন। অতঃপর এক বেদুইন এলো, তাকেও যেন কেউ তাড়িয়ে এনেছে, তিনি তার হাতও ধরে ফেললেন। গুরুত্বপূর্ণ কথা, দেখছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই শয়তান তখনই খাবারকে হালাল মনে করে যখন তাতে আল্লাহর নাম না নিয়ে খাওয়া হয়। তাই সে প্রথমে ওই মেয়েটিকে নিয়ে এসেছিল যেন তার দ্বারা খাবারটি নিজের জন্য হালাল করতে পারে। তাই আমি তার হাত ধরে ফেললাম। পরে সে ওই বেদুইনকে নিয়ে এলো খাদ্যটি নিজের জন্য হালাল করে নিতে। তাই আমি তার হাতও ধরে ফেললাম। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই মেয়েটি হাতের সাথে শয়তানের হাতটিও
আমার মুঠোতে রয়েছে। দেখছেন আল্লাহ রাসূলের হাদিস কত ক্লিয়ার করে দিছে। অন্য রেওয়াতে আছে, অতিরিক্ত আছে, অতঃপর তিনি বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করলেন। একবারে মুসলিম শরীফের হাদিস, 5154 নম্বর হাদিস, আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন ইন্টারনেটে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যেন তার অপর কোনো ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করে ইশারা না করে, কেননা সে জানে না হয়তো শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে, ফলে এক মুসলমানকে হত্যার অপরাধে সে জাহান্নামের গর্তে নিপতিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কোরবানির গরু করার সময় ছুরি আছে হাতে, আপনি একজনকে একটু ছুরি দিয়ে দেখাই দিলেন, ভয় দেখাইলেন, এটা দেখানো তাহলে এটা অনুযায়ী কি শরীয়ত সম্মত নয়। বা আপনি একজনের ছাদের উপরে আছে, আপনি তাকে ধরে একটু ভয় দিলেন যে ছাদ থেকে ফেলাই দিব, তো এটাও করা যাবে না, কারণ হইতে পারে যে আপনি ধরে আছেন কিন্তু শয়তান তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিল, তো কি হলো যে আপনি কি হলেন যে তাকে হত্যার হয়ে গেল। বইতেই তো থাকার কথা, বই থেকে তো আমি সংকলন করছি। আচ্ছা, শয়তান মুসলমান হতে বাধা দেয়, জিহাদে বাধা দেয়, হিজরতে বাধা দেয়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শয়তান আদম সন্তানের রাস্তার সময় বসে থাকে। সে ইসলামের পথে বাধা সৃষ্টি করতে গিয়ে বলে, তুমি ইসলাম গ্রহণ করবে আর তোমার দিন ও তোমার বাপদাদার দিন, তোমার পিতার পূর্বপুরুষ দিন পরিত্যাগ করবে। কিন্তু আদম সন্তান তার কথা অমান্য করে ইসলাম গ্রহণ করে। তারপরে শয়তান তার হিজরতের রাস্তায় এসে বলে, তুমি হিজরত করবে, তোমার ভূমি আকাশ পরিত্যাগ করবে। মুহাজির তো একটি রশিতে আবদ্ধ ঘোড়ার ন্যায় নিয়ন্ত্রিত জীবনযাপনে বাধ্য। তার মানে মুসলমান হতে দেয় না কে? শয়তান। জিহাদে অংশগ্রহণ করতে দেয় না কে? শয়তান। সফর মানে মুহাজিরদেরকে হিজরত করতে বাধা দেয় কে? শয়তান। তো এই জন্য আমরা অনেক সময় এরকম কি করি, যখন অমুসলিমদের দাওয়াত দিই, তখন আমরা আয়াতুল কুরসি পড়ি, তর্জমা করি। আয়াতুল কুরসির তো অর্থটাও সুন্দর, আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, অন্যদিকে এটা পড়লে কি হয়, ওইখান থেকে শয়তান চলে যায়, তার ইসলামের পথে আসা সহজ হয়ে যায়। কিন্তু সে ব্যক্তি তার কথা অমান্য করে হিজরত করে, অতঃপর শয়তান তার জিহাদের রাস্তায় বসে বলে, তুমি জিহাদ করবে, এতে নিজেকে এবং নিজের ধন সম্পদ ধ্বংস করবে, তুমি যুদ্ধ করে নিহত হবে, তোমার স্ত্রী অন্যের বিবাহ যাবে, তোমার সম্পদ ভাগ হবে। সে ব্যক্তি তাকে অমান্য করে জিহাদে গমন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এরূপ করবে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর ওয়াদা অনুযায়ী জান্নাত তার জন্য অবধারিত। আর যে ব্যক্তি শহীদ হয় তাকে জান্নাত প্রবেশ করানো আল্লাহর উপর অবধারিত। যদি সে ডুবে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপর অবধারিত। আর যদি তার সোয়ারি তাকে ফেলে দেয়, তার গর্দান ভেঙে দেয়, মেরে ফেলে, তখনও তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর উপরে অবধারিত। সুনানে নাসাই হাদিস নাম্বার 3134। আচ্ছা, এবার শয়তানের আড্ডাখানা। শয়তানের আড্ডাখানা কোথায়? সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে বাজারে প্রবেশকারীদের মধ্যে তুমি প্রথম হয়েও না, এবং তথা হতে বহির্গমনকারীদের মধ্যে তুমি শেষ হয়েও না। বাজার হলো শয়তানের আড্ডাখানা, আর তথায় সে তার ঝান্ডা উত্তোলন করে রাখে। মুসলিম শরীফের হাদিস, হ্যাঁ? শয়তানি ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হইলেন, আমাদের ব্যবসায়ীদের সামাসিরা, দালাল নামে অভিহিত করা হতো, কিন্তু তিনি আমাদেরকে সুন্দর নামে অভিহিত করলেন, এবং তিনি বললেন, হে ব্যবসায়ী সমাজ, ব্যবসা ক্ষেত্রে শয়তান ও পাপ এসে সমুপস্থিত হয়, সুতরাং তোমরা তোমাদের ব্যবসাতে সদকা জড়িত করো। এ বিষয়ে আজির ও রিয়াফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইমাম আবু ইসা রহমতুল্লাহ আলাইহি বলেন, কায়েস ইবনে গারারা হাদিসটি হাসান সহিহ, জামে তিরমিজি হাদিস নম্বর 1208। আচ্ছা, বাম হাতে খায় শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করো, ডান হাত দিয়ে গ্রহণ করো, ডান হাত দিয়ে দান করো, কারণ শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে দেয়, বাম হাতে গ্রহণ করে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3266। শয়তানের গিট ও তাকলার উপর আবু হুরায়রা বর্ণিত, তিনি তিনি হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের প্রত্যেকের মাথায় 3টি গিট দেয় যখন সে ঘুমিয়ে পড়ে। প্রতি গিটে এই বলে ফু দেয়, তোমার সামনে দীর্ঘ রাত। সে যখন জেগে উঠে আল্লাহর নাম নেয় তখন একটি গিট খুলে যায়, যখন অজু করে তখন দুটি খুলে যায়, আর যখন নামাজ আদায় করে তখন সব কয়টি গিটই খুলে যায়। ফলে সে উৎফুল্ল ও আনন্দিত মনে ভোর করে, অন্যথায় সে ভোর করে বিমর্ষ মনে ও অলস অবস্থায়। সহি মুসলিম শরীফের হাদিস। দেখছেন ফজর নামাজ না পড়লে কি সমস্যা হয়। শয়তান স্বপ্নে ভয় দেখায়, খেলাও করে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল বর্ণিত, একদা এক বেদুইন তার কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথা কেটে ফেলা হয়েছে, আর আমি তার পিছনে পিছনে ছুটে চলছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেন, ঘুমের মাঝে তোমার সাথে শয়তানের
ক্রীড়া কৌতুকের খবর কাউকে বলো না। সূরা মুসলিম, এই সহি মুসলিম হাদিস নাম্বার 5818। জামাতবদ্ধ অবস্থা থেকে বিচ্ছিন্নতা শয়তানের কাজ। আবু সালাবা আল খুশানি থেকে বলে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৈন্য দল বা লোকজনের সঙ্গে নিয়ে সফরে কোথাও রাত্রি যাপন বা বিশ্রামের জন্য সোয়ারি হতে অবতরণ করতেন, তখন তার সঙ্গী লোকজন পাহাড়ের উপর বিভিন্ন উপত্যকা জঙ্গলে ছড়িয়ে পড়তেন। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এ সকল পাহাড়ি উপত্যকা বা জঙ্গলে বিভক্ত হয়ে পড়া শয়তানের কাজ। এরপর হতে সর্বদা যখনই কোনো স্থানে অবস্থান করবে, তখনই সৈন্য দলে সকলে পরস্পর একত্রে অবস্থান করবে। এমনকি শেষ পর্যন্ত বলা হতো যে যদি একখানা কাপড় তাদের উপর বিছিয়ে দেওয়া হয় তবে তাদের সকলের জন্য তা যথেষ্ট হবে। সুনানি ইবনে আবু দাউদ শরীফ হাদিস। মুশরিকদের পক্ষে শয়তানের পলিটিক্স। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলেন, ওহুদের দিন যখন মুশরিকরা পরাজিত হলো তখন ইবলিস চিৎকার করে বলল, হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের পেছনের লোকদের প্রতি সতর্ক হও। অতএব সামনের লোকেরা পিছনের লোকদের উপর ঝাঁপিয়ে পড়লো, ফলে উভয় দলের মধ্যে নতুন সংঘর্ষ শুরু হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ তার পিতা ইয়ামানকে দেখতে পেলেন মুসলমানগণ তার উপর আক্রমণ করছে। তখন তিনি হুযায়ফা বললেন, হে আল্লাহর বান্দারা, আমার পিতা, আমার পিতা। তিনি মুসলিম, কিন্তু আল্লাহর কসম তারা বিরত হয়নি। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। উরওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার পিতার হত্যাকারীদের জন্য দোয়া ও ইস্তেগফার করতে থাকেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3290। তার মানে কি করে, শয়তান বিভিন্ন সময় পলিটিক্স খাটায়। শয়তান স্বামী স্ত্রীর ভিতরে গেম খেলে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, শয়তান তোমাদের মধ্যেকার কাহারও শয্যায় আসে যখন তার পরিবার শয্যা রচনা সম্পন্ন করে এবং কাঠ পাথর প্রভৃতি নিক্ষেপ করে, যাহাতে সেই ব্যক্তি তার পরিবারের উপর অগ্নিশর্মা হয়ে যায়। সুতরাং যখন কোনো ব্যক্তি এরূপ দেখিতে পাবে সে যেন তার পরিবারের উপর ক্ষুব্ধ না হয়, কারণ ওর শয়তানের কাজ। এটা অনেক সময় হয়, দেখবেন যে ঘর পরিষ্কার আছে, আপনি শুতে যাবেন দেখবেন যে এই বিছানার উপর বালি বা বিছানার উপর ময়লা, তাহলে এগুলো কি করে, শয়তানের কাজ। এই জন্য এগুলো নিয়ে ক্ষুব্ধ হওয়া যাবে না। শয়তান সন্ধ্যায় শয়তান ছোটাছুটি করে, আল্লাহর নামে দরজা বন্ধ করলে শয়তান খুলতে পারে না। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যখন রাতের আঁধার নেমে আসবে, অথবা বলেছেন যখন সন্ধ্যা হয়ে যাবে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখবে, কেননা এই সময় শয়তান ছড়িয়ে পড়ে। আর রাতের কিছু সময় অতিবাহিত হয়ে যাবে, তখন তাদেরকে ছেড়ে দিতে পারো। তোমরা ঘরের দরজা বন্ধ করবে, আল্লাহর নাম স্মরণ করবে, কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3304। ইয়া আল্লাহ। কবি শয়তান। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরজ এলাকায় সফর করছিলাম, তখন এক কবি কবিতা আবৃত্তি করতে করতে আসতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তানটাকে ধরে ফেলো। এবং এবং তিনি বললেন, শয়তানটাকে রুখে দাও। কোনো লোকের পেট পুজে ভর্তি হয়ে যাওয়া কবিতায় ভর্তি হওয়া থেকে উত্তম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5788। শয়তান প্রাণীকে ব্যবহার করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, একবার একটা ইঁদুর জ্বলন্ত সলতে টেনে আনে এবং সে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর পাতার তৈরি বিছানার উপর রাখে, যার উপর তিনি বসেছিলেন। ফলে সে বিছানার এক দিরহাম পরিমাণ অংশ পুড়ে যায়। তখন তিনি বলেন, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা তোমাদের চেরাগগুলোকে নিভিয়ে দিবে, কেননা শয়তান এদেরকে, ইঁদুর ইত্যাদিকে এ ধরনের কাজের জন্য প্ররোচিত করে, যা তোমাদের পুড়িয়ে দেয়। সুনানে আবু দাউদ শরীফের হাদিস 5227। জি জি, অবশ্যই ফেসবুকে দেন, খুতবায় বলেন, কোনো সমস্যা নেই। মোরগ ফেরেশতা দেখে আর গাধা দেখে শয়তান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনতে পাবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ চাইবে, কেননা সে ফেরেশতা দেখেছে। আর যখন তোমরা গাধার বিরাট বিকট আওয়াজ শুনতে পাবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে, কেননা সে শয়তান দেখেছে। আমরা আফ্রিকায় একদিন দাওয়াত দিচ্ছি, একজন লোক প্রায় মুসলমান হওয়ার কাছাকাছি, তো ওখানে একটা গাধা ছিল, দেখি হঠাৎ করে গাধা এমন ডাকা শুরু করছে, তো পরে ওই বাচ্চারা আর মুসলমান হইলো না আর কি। তো মনে হলো যে ওই সময় শয়তান হাজির হয়ে গেছে আর কি। আল্লাহ একবার। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শয়তানের সাথে লড়ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে একটা অবাধ্য জিন হঠাৎ করে আমার সামনে প্রকাশ পেল। রাবী বলেন, অথবা তিনি এরূপ কোনো কথা বলেছেন যে সে আমার নামাজে বাধা সৃষ্টি করলো, কিন্তু আল্লাহ আমাকে তার উপরে ক্ষমতা দিলেন। আমি ইচ্ছা করছিলাম তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি, যাতে ভোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও। কিন্তু তখন আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের উক্তি আমার স্মরণ হলো,
হে রব, আমাকে দান করো এমন রাজত্ব যার অধিকারী আমার পরে আর কেউ না হয়। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শয়তানটাকে অপমানিত অবস্থায় তাড়িয়ে দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1210। শয়তানের সামনে আল্লাহর নাম নিয়ে সে ছোট হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। আবু মালিক রহমতুল্লাহ আলাইহি বর্ণিত, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই উটের পিঠে সওয়ার ছিলাম। এই সময় উটটি লাফালাফি করতে থাকলে আমি বলি, শয়তান মরুক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুমি এরূপ বলো না যে শয়তানের সর্বনাশ হোক, কেননা তুমি যখন এরূপ বলবে তখন শয়তান অহংকারে ফুলে ঘরের মতো হয়ে যায় এবং বলে, আমি খুবই শক্তিমান, বরং তুমি বলবে বিসমিল্লাহ। কেননা যখন তুমি এরূপ বলবে তখন শয়তান ছোট হয়ে মাছির মতো হয়ে যায়। সুনানে আবু দাউদ শরীফের হাদিস 4982 নম্বর হাদিস। শয়তানকে অভিশাপ দিলে তার অহংকার বেড়ে যায়। সব কাজে শয়তানকে শত্রু হিসেবে চিহ্নিত করা, শয়তানের সামনে আল্লাহর নাম লেখে শয়তান ছোট হয়ে যায়। জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে শয়তান তোমাদের প্রতিটি কাজে উপস্থিত হয়, এমনকি তোমাদের কারো আহারের সময়ও সে উপস্থিত হয়। সুতরাং তোমাদের কারো যদি লোকমা পড়ে যায়, সে যেন লেগে যাওয়া ময়লা দূর করে তা খেয়ে ফেলে। শয়তানের জন্য যেন তা রেখে না যায়। আহার শেষে সে যেন তার আঙ্গুলগুলোকে চেটে খায়, কেননা সে জানে না তার খাদ্যের কোন অংশে বরকত আছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5198। শয়তানকে খেতে না দেওয়া। জরায়ুতে শয়তানের আক্রমণ, ওই যে দেখছেন যে কথা বলছিলাম। আবু জুবাইর মক্কি রহমতুল্লাহ বলেন, আবা মাইজ আসলামী আব্দুল্লাহ ইবনে সুফিয়ান রহমতুল্লাহ তার নিকট বর্ণনা করেছেন, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট বসা ছিলেন। তখন এক মহিলা এসে বলল, আমি বাইতুল্লাহর তোয়াফের ইচ্ছা করেছিলাম। মসজিদের দরজা পর্যন্ত পৌঁছাতেই আমার পিরিয়ড শুরু হয়। এমত অবস্থায় আমি ফিরে যাই। পরে আবার পিরিয়ড বন্ধ হলে আবার তোয়াফের জন্য আসি, কিন্তু মসজিদের দরজা পর্যন্ত পৌঁছাতেই আবার পিরিয়ড শুরু হয়। ফলে আবার ফিরে গেলাম। শেষে ঋতুস্রাব বন্ধ হলে আবার তওয়াফ করতে গেলাম, কিন্তু এইবারও দরজা পর্যন্ত যেতে না যেতেই পুনরায় রক্ত দেখা দেয়। এখন কি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহা শয়তানের কাণ্ড। গোসল করে নাও, লজ্জাস্থানে কাপড়ের পট্টি দিয়ে তওয়াফ করে নাও। আল মুয়াত্তা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ হাদিস নাম্বার 471। শয়তান সূর্য পূজা করে, শয়তান মানুষকে অগ্নি পূজারী বানায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়িয়েছিলেন। এমন সময় তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে ইঙ্গিত করে তিনবার বললেন, এই দিক থেকে, পূর্ব দিক থেকে ফিতনা, যেদিক থেকে সূর্য উদয়ের সময় শয়তান দাঁড়িয়ে থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3104। আহমদ ইবনে সানান ওয়াসতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যখন পারসিকদের নবী ইন্তেকাল করেন, ইবলিস তাদের অগ্নি পূজায় লাগিয়ে দেয়, অর্থাৎ গোমরাহ করে ফেলে। সুন্নাহ আবু দাউদ শরীফ হাদিস। সূর্য উদয়ের সময় শয়তান সূর্যকে সিজদা করে, তাই এই সময় নামাজ শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ আলাম। প্রতিটি মূর্তির ভিতরে একটি করে শয়তান থাকে। মক্কা বিজয়ের পর উজ্জা নামক মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি ছোট সৈন্যদল প্রেরণ করেন। উজ্জা, ওই লাতুজ্জা যেটা আর কি, মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রত্যাবর্তন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখেছিলে? খালিদ বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে প্রকৃতপক্ষে তুমি ভাঙোনি, পুনরায় যাও তা ভেঙে দাও। খালিদ রাদিয়াল্লাহু আনহু কোষ মুক্ত তরবারি হস্তে পুনরায় সেখানে গমন করলেন। এবারে বিক্ষিপ্ত চুল বিশিষ্ট এক মহিলাকে মূর্তির পাশে দেখলেন। এমন সময় খালিদ রাদিয়াল্লাহু আনহু তরবারি দ্বারা তাকে এতই জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সংবাদ অবগত করলেন। তিনি বললেন, সেটাই ছিল উজ্জা। মূলত প্রতিটি মূর্তির সাথে যে শয়তান থাকে, যারা ওই মূর্তির পূজা করে, শয়তান তাদেরকে কিছু কাজ করে দেয়। ঠিক একইভাবে যারা মাজার পূজা করে, ওই মাজারেও শয়তান থাকে, ওই শয়তান মাজার পূজারীদের কিছু কাজ করে দেয়। আমাদের প্রত্যেকের সাথে কাইন জিন বা শয়তান আছে। যখন কোনো ব্যক্তি মারা যায়, মূর্তি ভণ্ডপীরের মাজারে সেজদা দেয়, শয়তানগুলো খুশি হয়ে যে ব্যক্তি সেজদা করছে তার কিছু কাজ করে দেয়। বোঝা গেছে তাইলে? আহ, একটা প্রশ্ন, আপনাদেরকে কেউ যদি বলে যে আমি মাজারে গিয়ে আমার এই হয়েছে, আমার বাচ্চা হয়েছে, হইতে পারে কিনা বলেন? কেউ মাজারে সেজদা করে কি ধনী হতে পারে? উত্তর হলো যে পারে। কারণ শয়তান অনেক কিছু করতে পারে, তাকেও শয়তান কিছু ভালো কাজ, মানে তারও কিছু ভালো কাজ করে দিতে পারে, কিন্তু সে তো জাহান্নামী। কথাটা হলো, উত্তরটা হবে কিছু কাজ করে দিলেও সে জাহান্নামী।
কেউ বললো যে সে মূর্তির কাছে চেয়ে এই পাইছে, তো এটা অবিশ্বাস করা যাবে না। মনে মনে বলাও যাবে না যে না মূর্তি করতে পারে না, কারণ পারে এই হাদিস অনুযায়ী যে মানে মূর্তির কাছে গিয়ে চাইলেও কি, মূর্তির সাথে যে শয়তান থাকে সে কিছু কাজ করে দেয়, কিন্তু তারপরও সে জাহান্নামী। মানে উত্তরটাও ভিন্ন, কিন্তু আপনি যদি তাকে বলেন যে না মাদার, মাদার তো কিছু করতে পারে না, তাহলে কিছু লোকের সাথে মিলবে না, কারণ তারা তো গিয়ে দেখবেন যে মাজারে গিয়ে তার বাচ্চা হয়েছে, মাজারে গিয়ে তার ধনী ধন সম্পদ বাড়ছে। দেখবেন দেওয়ানবাগির মুরিদ যারা আছে এরা কিন্তু সবচেয়ে ধনী লোক, আপনারা দেখছেন কিনা, খেয়াল করছেন কিনা, বিভিন্ন এলাকায় যারা দেওয়ানবাগের মুরিদ, সবচেয়ে বড় বড় ব্যবসায়ীরা দেওয়ানবাগের মুরিদ হয়। তাহলে এই যে একটা জিনিস মাথায় রাখবেন যে ব্যবসায়ীরা কিন্তু বোকা হয় না। তো এই যে ব্যবসায়ীরা এই কিছু যদি না হয় তাহলে কি দেওয়ানবাগে যাইতো, যাইতো না। তো কেন যায়, যে এই সব এই সে কি বলে এইসব মাজারে প্রচুর পরিমাণে, মাজারে এবং এইসব মণ্ডপীরের সাথে প্রচুর পরিমাণে শয়তান তাদেরকে হেল্প করে। যার কারণে কি হয়, তারা ওই সমস্ত জায়গায় গেলে শয়তান তাদেরকে কিছু কাজ করে দেয়। আল্লাহ একবার। মহামারী এবং শয়তানের মাধ্যমে সৃষ্ট রোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ধ্বংস রয়েছে যুদ্ধ ও প্লেগ রোগে, আর তা হলো জিন শয়তান জাতির দ্বারা, জাতির তথা তোমাদের দুশ্মনের খোঁচা, আর উভয়ের মধ্যে রয়েছে শহীদের মর্যাদা। অন্য এক বর্ণায় আছে প্লেগ রোগ হলো জিন জাতি তথা তোমাদের দুশ্মনের খোঁচা, আর তা হলো তোমাদের জন্য শহীদি মরণ। এই হাদিস থেকে বোঝা যায় অনেক সময় যে মহামারীগুলো হয়, যেমন এই যে আমাদের করোনা ভাইরাস হলো, এই মহামারী অনেক সময় কি হয়, শয়তান থেকে হইতে পারে। তারপরে এই যে অনেক সময় এরকম হয় যে ক্যান্সার, ক্যান্সারের ব্যাপারেও অনেক রাকি এরকম বলছে কি, যে ক্যান্সারও এরকম শয়তানের কারণে হইতে পারে। মানে এটা নিশ্চিত বলা যাবে না, আমরা তো আল্লাহ আলম, আল্লাহই ভালো জানেন, বাকি আমরা হাদিস অনুযায়ী এইভাবে বলা যায়। তাহলে আমরা মানে আমরা হাদিস থেকে দেখলাম, এখন কোরআনেরও অনেক আয়াত আছে শয়তান সম্পর্কে। আমি যা সংক্ষেপে কিছু আয়াত পড়ে যাচ্ছি। যে শয়তান সর্বপ্রথম আল্লাহর হুকুম করে, সূরা বাকারা 34, শয়তান চক্রান্ত করে মানুষকে গুমরা করে, সূরা বাকারা এত, শয়তান স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ ঘটায়, ওই যে সূরা বাকারার 102, শয়তান আমাদের অভাবের ভয় দেখিয়ে হারাম উপার্জনে প্ররোচিত করে, সূরা বাকারা 286, শয়তান আমাদের অশ্লীল ও কুরুচিপূর্ণ কাজের নির্দেশ দেয়, সূরা বাকারা এত, শয়তান সাহাবীদেরকেও ভয় দেখিয়েছে, সে তো শয়তান, সে তোমাদের তার বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও, আল ইমরানের 175। প্রত্যেকের সাথে শয়তান কারিন আছে, তার সঙ্গী শয়তান বলবে হে আমাদের রব, আমি তাকে বিদ্রোহী করে তুলিনি, সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে, সূরা কাহাফের 27 নম্বর আয়াত। নবী রসুল না আসলে সবাই শয়তানের অনুসারী হয়ে যেত, যদি তোমাদের প্রতি আল্লাহর দয়া ও করুণা না থাকতো তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলেই শয়তানের অনুসরণ করতো, সূরা নিসা 83। শয়তান মানুষকে মুশরিক বানায়, অহংকার আত্মতুষ্টি শয়তান থেকে, সূরা নিসা 120। শয়তান মানুষকে মদ জুয়া লটারি ইত্যাদি বিধ্বংসী কাজে আহ্বান করে, মায়দা 90। শয়তান আমাদের আল্লাহর জিকির ও সালাত থেকে বিরত রাখে, মায়দা 11। শয়তান মিথ্যা প্রলোভন দেখিয়ে অস্বসা দেয়, সূরা আরাফের এত এত রেফারেন্স আছে। মুমিনদের অভিভাবক হলো আল্লাহ, কাফিরদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এখানে আছে। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, যেটা বললাম আরবিতে। আচ্ছা, জান্নাত থেকে আমাদের শয়তানই বের করে দিয়েছিল, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের কিছুতেই ফিতনায় ফেলতে না পারে, যেমনভাবে তোমাদের পিতামাতা জান্নাত থেকে বের করেছিল, সে তাদের পরস্পরকে পরস্পরকে লজ্জাস্থান দেখানোর জন্য তাদের দেহ হতে পোশাক খুলিয়ে ফেলেছিল, সে আর তার সাথীরা তোমাদের এমনভাবে দেখতে পায় যে তোমরা তাদের দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি শয়তানকে অভিভাবক বানিয়েছি, সূরা আরাফ 27। যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আল্লাহর কসম, তোমাদের পূর্বে আমি বহু জাতিকে কাছে রসুল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল, আর আজ সেই তাদের অভিভাবক, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। শয়তানের রয়েছে নিজস্ব বাহিনী, আরাফ 201। শয়তান মানুষকে অপবিত্র করে, সূরা আনফাল 11। শয়তান গুনাহের কাজকে সুন্দর করে দেখায়, এই রেফারেন্স। শয়তান আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়, শয়তান নিয়তের উপর আঘাত আনে, সূরা হজ 52। আমি তোমাদের পূর্বে যেসব রসুল এবং নবী পাঠিয়েছি তাদের কেউই যখন কোনো আকাঙ্ক্ষা করেছে তখনই শয়তান তার আকাঙ্ক্ষায় সন্দেহ নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তার নির্দেশ সম্পর্কে। শয়তান সাইকোলজি নিয়ন্ত্রণ করে, সূরা হজের 53। শয়তান নবীগণের সাথে শত্রুতা করেছে, সূরা আনআম এত।
আর আচ্ছা, আমি শুধু সংক্ষেপে পড়ে যাচ্ছি। শয়তান মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে, সূরা লোকমান। শয়তান মানুষকে বশীভূত করে, তার দলভুক্ত করে নেয়, মুজদালা। শয়তান মানুষকে কাফির হতে বলে, হাসর 16। শয়তান তার অভিভাবকের নিকট ওহী পাঠায়। ওই যে আমরা বললাম না যে আল্লাহ ওহী পাঠায়, শয়তান যেমন ওই যে ইয়ে কি বলে, কারিন শয়তানের মাধ্যমে কি করে, সে মেসেজ পাঠায়। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা শয়তান থেকে আমরা কিছু হাদিস জানলাম। আচ্ছা, হতে পারে কিছু ই থাকলে হয়তো বা আমাদের জানালে পরে আমরা কারেকশন করে নেবো। হাদিসগুলো ঠিক আছে, হয়তো রেফারেন্স মানে ঠিক থাকার কথা, তাও হয়তো বা অনেক সময় ভুল হয়ে যেতে পারে আর কি। আচ্ছা, রুকিয়া যারা করে তাদের কি বংশ নির্বংশ হয়ে যায়, দুটো প্রশ্ন। এই ঘটনা তখন হতে পারে শুধু জিন দ্বারা কাজগুলা করা হয়, যেটা সাধারণত কবিরাজরা করে। মনে করেন যে যেটা আমরা বলছিলাম অলরেডি, যে মনে করেন আপনি একজন সন্ত্রাসী পুষতেছেন অন্য সন্ত্রাসী দমন করার জন্য। এটা হতে পারে যে কোনো সময় আপনার এই নিজের পালা সন্ত্রাসী আপনার সাথে বিট্রে করে বসে, অথবা অন্য সন্ত্রাসী শক্তি বৃদ্ধি করে আপনার পালা সন্ত্রাসী আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটাই হলো মূলত কবিরাজদের কাজ, মানে যারা জিন দিয়ে কাজ করে। আর অন্যদিকে এটা কবিরাজদের একটা প্রোপাগন্ডা, অর্থাৎ তারা যদি আপনাদেরকে ভয় দেখায় যে যারা এই কাজ করে তাদের বংশ নির্বংশ করে দেয়, এটা ভয় দেখালে কি হবে, আপনারা বেশি লোক আর এই লাইনে আসবেন না, তাহলে তাদের ব্যবসা ঠিক থাকবে। হ্যাঁ। আর রুকিয়াতে তো সরাসরি আল্লাহর সাহায্য নেওয়া হয়, ফেরেশতারা আল্লাহর হুকুমে সাহায্য করে, এক্ষেত্রে এই সম্ভাবনা নাই। তাছাড়া কোনো সাহাবীদের ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেনি, অধিকাংশ সাহাবী তিব্বে নবী এবং রুকিয়া বিষয়ে জানতেন। মোদাব্বির অন্তর চোখ খুলে না, তার সামনে শয়তান বিভিন্ন জিনিস দেখায়। আচ্ছা, এই ঘটনা শুধু ঘটতে পারে, আচ্ছা যেটা তো বললাম। অন্যদিকে এজাজত লাগে কিনা, এজাজতের বিষয়টা এরকম, যেহেতু যারা জিন শয়তান দিয়ে কাজ করে তারা তো মূলত কোনো একজন শয়তানের লিডারকে সে খুশি করে, তো শয়তানের লিডারকে যখন খুশি করে তখন সে খুশি হয়ে একজন ছোট শয়তানকে দিয়ে দেয়। তো ওই শয়তান দিয়ে সে কাজ করে, তো সে যখন কাউরে মুরিদ বানায় তখন ওই লিডারের কাছে অনুমতি নিয়ে তখন তার একটা ছোট শয়তান দিয়ে দেয়। এজন্য বলে যে এই কাজ করার জন্য এজাজত লাগবে, কিন্তু রুকিয়া করার জন্য কোনো এজাজতের প্রয়োজন নাই, কারণ এই এজাজত তো স্বয়ং আল্লাহ তালাই দিয়ে দিছে। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমরা, আপনারা বলেন তো, আপনারা তো জীবনে অনেক হাদিস শুনছেন বা শিখছেন, মুখস্থ করছেন, কিন্তু শয়তানের সম্পর্কে এতগুলো হাদিস কি একসাথে কোথাও পাইছেন কিনা? এই হাদিসগুলো মনে হয় শয়তানই আমাদেরকে পড়তে দেয় না। হুম। এবং শয়তান সম্পর্কে যে এত হাদিস আছে, এটা মনে হয় শয়তানই লুকায় রাখছে। আল্লাহ আকবার। তাহলে আমরা মূলত আজকের ক্লাসে জানলাম হলো শয়তান সম্পর্কে, যে তাহলে আমাদের এখন মোটামুটি আমাদের একিন হয়েছে যে আমাদের সব কিছু করে কে, মানে সমস্ত খারাপ কাজ করে শয়তান থেকে। আমাদের আজকের ক্লাসে এতটুকু একুইন করানোর জন্য এতগুলো হাদিস পড়ানো, যে আমাদের যা কিছু খারাপ হয় কোথা থেকে হয়, শয়তান থেকে। রোগ হয় শয়তান থেকে, খারাপ হয় শয়তান থেকে। হ্যাঁ, বাচ্চা প্রতিবন্ধী হয়েছে শয়তানের মাধ্যমে, কারণ আল্লাহ তাআলা বলছে না যে আমি নিশ্চয়ই, হ্যাঁ, লাক্কাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি নিশ্চয়ই মানুষকে অত্যন্ত সুন্দর রূপে তৈরি করছি। তাহলে এই বাচ্চাটারে কানা বানাইলো কে, বাচ্চাটাকে আহ, এই মানে বানালো কে, বোবা বানালো কে, বাচ্চাটারে এই যে ল্যাংড়া বানালো কে, এটা শয়তানের কাজ। তো এই জন্য আমরা কি করব, যে যা কিছু খারাপ সব শয়তান থেকে হয়, যা কিছু ভালো আল্লাহ থেকে হয়। রোগ দেয় শয়তান, শেফা দেওয়ার মালিক আল্লাহ, কারণ আল্লাহ চায় না কোনো আল্লাহর বান্দা, কারণ যেই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে মহব্বতে নিজ হাতে আমাদেরকে তৈরি করছে, হ্যাঁ, তো সেই আল্লাহর তো চাওয়া এটা না যে আমরা অসুস্থ হই, আমরা খারাপ থাকি, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হোক, আমরা এরকম অশান্তিতে ভুগি, হতাশায় ভুগি, আত্মহত্যা করি, এটা তো আল্লাহ তাআলা কখনোই চাওয়া হইতে পারে না। তো এটা হলো অবশ্যই গর্ভাবস্থায় হেফাজতের আমল রুকিয়া খুবই জরুরি। কারণ এই যে আমরা বলছি না যে শয়তান, বাচ্চা যে বিভিন্ন সমস্যা হয় এগুলো তো শয়তান থেকে হয়। হ্যাঁ, দেখবেন যে এরকম অনেক ঘটনা, মানে এগুলো আসলে আপনাদের আরও একিনে আসবে যখন আপনারা রুকিয়ার লাইনে আসবেন। এখনো হয়তো বা আমার কিছু কথাকে আপনাদের কাছে আজগুবি মনে হবে আর কি। হ্যাঁ, কারণ আপনারা সারা জীবন তো একভাবে শুনে আসছেন, মানে সব সময় শুনছেন না যে রোগ হলো আল্লাহর পরীক্ষা, বা এইভাবে না শুনে আসছি। এটা ঠিক আছে, ওটাও ঠিক আছে।
কিন্তু এই এখন যেহেতু একটু চেঞ্জ হচ্ছে না, এই চেঞ্জটা আরও হবে যখন আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবেন। আমাদের অনেক ঘটনা যে রুকিয়া করার পরেই মানে বিয়ে হয়েছে 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ডাক্তারি সে কোনো সমস্যা নাই, রুকিয়া করার পরে মাসে কনসিভ করছে। এটা শুধু দূরে না, আমার অফিসের একজন এমপ্লয়ি, সে 6 মাস 7 মাস না 1 বছর হয়ে গেছে বিয়ে করছে, হয় না, পরে রুকিয়া করার পরের মাসে সেই তার বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ গত মাসে। হ্যাঁ, তো এই জন্য দুই ব্রেনের মাঝে শয়তান আছে, এটা এখানে পড়ছে কিনা খেয়াল নাই, বা আমি দেখি ওটা আছে কোথাও না কোথাও আছে, কারণ এগুলো সবগুলোই হাদিস থেকে রেফারেন্স নেওয়া হয়েছে আর কি। না, তাকদির তো আল্লাহ তালাই পরিবর্তন করে বাকি, মানে বিষয়টা তো এরকম, তাকদিরের বিষয়টা তো এরকম যে শয়তান মনে করেন যে ওই কাজটা করবে আল্লাহ তালা জানেন, এই জন্যই লেখা দিছে যে আল্লাহ তালা এইভাবে লিখছেন, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, মানে তাকদিরের বিষয়টাকে আমরা এইভাবে ধরবো, মনে করেন যে আপনি পড়বেন, আপনি পড়ার দ্বারা পরীক্ষা পাশ করবেন, আপনি না পড়লে ফেল করবেন, এই কথাটা আল্লাহ তালা তাকদিরেই লিখে দিছে, বিষয়টা এরকম। মনে করেন যে শয়তান, আচ্ছা একজনে বলছেন যে ওই যে মোদাব্বিরি শিখেন তাবিজ টাবিজের বিষয়ে, তো এটা আসলে মানে আমরা যখন সহি জিনিস পাবো তখন আসলে আমরা ওইদিকে যাব না আর কি। হ্যাঁ, কারণ এখানে দেখবেন যে আপনাদেরকে শিখাবে বশীকরণ বিদ্যা, এটা শিখাবে ওটা শিখাবে, যেগুলো তো আসলে শরীয়ত সম্মত না। জি, রুকিয়া করতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই রাখতে পারবেন, কেন রাখতে পারবেন না? আমরা তো আপনাদেরকে এখানে সবাইকে ভর্তি করাইছি, আপনার প্রত্যেকেই রাখি হবেন, নাহলে আমরা এত পরিশ্রম কেন করতেছি? আপনাদেরকে রাখি বানানোর জন্যই তো আমাদের এত পরিশ্রম, এত প্রচেষ্টা। রুকিয়া আম্মা করলে হবে ইনশাল্লাহ। একটা কমন হলে যে হেফাজতের আমল, কমনটা হলে হেফাজতের আমল, আর রুকিয়া আম্মা করলে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে 4টা সেশনই করতে হবে আর কি। এজন্য আমরা তো চাই যে আমাদের হাজার হাজার রাকি হোক। হ্যাঁ, কারণ এই লাইনে লোকজন আসতেছে না, আমাদের দুঃখ একটাই। হ্যাঁ, তো এই লাইনে আমাদের এলাকায় যারাই দেখা যায় এই লাইনে আসছে আলহামদুলিল্লাহ, রোগীর অভাব নাই। আমরা বলি যে আপনি মানে অল্প টাকা নেন, নিয়ে আপনি চিকিৎসা করেন, উম্মতের খেদমত করেন, উম্মতকে শিরক থেকে বাঁচান। হ্যাঁ, আপনিও ফায়দা পান, উম্মতকেও ফায়দা দেন। তো এই জন্য হ্যাঁ, সবটা আসলে গ্যারান্টি দেওয়া যাবে না, সবার যে বাচ্চা মানে এটার মাধ্যমেই হয়েছে এরকম না, তার মানে মানে রোগের কোনো সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এটাও থাকতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে চিকিৎসা করছে কিন্তু কোনো ধরা পড়ে না। এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা হয়, কি বলে, শয়তানের সমস্যা। হ্যাঁ, এখন শয়তান দেখা যায় কিছু কিছু সমস্যা পার্মানেন্ট করে দেয়। হ্যাঁ, মানে এই আমাদের বাসার খালা, আমরা গেছি সফরে, এই যে মাস্তুরাত সফরে গেছি, তো আসার পরে দেখি সে বিভিন্ন রকম উল্টাপাল্টা আচরণ করতেছে, তো মনে হচ্ছে তারা শয়তান। তো আমার আলিয়ারও কি করছে, শয়তান হাজির হয়ে গেছে, শয়তান হাজির হয়েছে চিল্লা চিল্লা, এখন তার মুখ বাঁকায় গেছে। তো তখন শয়তান বলতেছে যে ওর মুখ আমি বাঁকাইছি। তো এখন যখন একটা ক্ষতি হয়ে যায় তখন কিন্তু শয়তান ওই ক্ষতিটা আবার রিকভার করতে পারে না, তখন কিন্তু তাকে ওষুধ টষুধ দিয়ে রুকিয়ে টুকিয়ে করে অনেক সময় ঠিক করা হয় আর কি। কিন্তু শয়তান তো ক্ষতি তো করে ফেলে। আমাদের আসলে এই ধরেন এই আমাদের পরে ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিক্যালি শিখবো অল্প অল্প করে। হাততালি দিলে শয়তানের জন্ম হয় এরকম কোনো হাদিস নাই। বাকি এই ওই আমরা তো একটু আগে পড়লাম যে শয়তান যে বাজায়, কি বলে, তালি বাজায়, শয়তান ওই যে ঘন্টি বাজায়, এগুলো আছে আর কি। শয়তানের জন্ম হয় এরকম কোনো পাইনি। যে আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা হাতে কলমে রুকিয়া শেখা শুরু করব। আমরা তো অলরেডি কিন্তু রুকিয়া ঢুকে গেছি, তিব্বে নবী আমাদের ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের শয়তানকে চিনলাম, এরপরে ইনশাল্লাহ আমরা রুকিয়ার দিকে ঢুকবো আস্তে আস্তে আর কি। আল্লাহু একবার। হ্যাঁ, এটা তো উত্তর দিলাম যে জিনে ক্ষতি তো এমনিই করবে। দেখেন এখানে আমাদের এই অলরেডি কিন্তু আমাদের কোর্সে অনেক রুগী আছে, তাহলে ওনারা তো এই রুকিয়ার লাইনে আসেন না, তাহলে ওনাদের কে কে ধরলো?
আচ্ছা, ওই যে মুদাব্বির যে বিষয়গুলো আছে এগুলো হয় হয় না যে তা না, এগুলো তো হইতেই পারে। বাকি আমরা যেহেতু সহি জিনিস জানছি, আমরা উত্তম হলো আমরা এইগুলো করবো ইনশাআল্লাহ। আমাদের কোনো আলাদা আলাদা রুকিয়া নাই, আমাদের সবই একটা ধারা। এটা হলো এই জন্য আমাদের রুকিয়াটা সবচেয়ে সহজ। অন্য অন্য ধারা, যেমন আপনি যদি এই যে যারা এই যে তদবির করে, তাদের দেখবেন হাজার রকম তদবির। এই বিয়ে বন্ধের একটা তদবির, বিয়ে আটকানোর এক তদবির, বিয়ে করার এক তদবির, মহব্বতের এক তদবির, আলাদা আলাদা তদবির। কিন্তু আমাদের এই ধারায় রুকি আম্মা, তবা কি তালা সবার জন্যই কমন। জি, রুকি 1 থেকে 12 করেন, এটা তো আমাদের অলরেডি করতেছে অনেকেই। আচ্ছা, ইলুমিনাতি এগুলো হচ্ছে কিছু গোপন সংগঠন, ইলুমিনাতি, তারপরে হচ্ছে ফ্রিমেসন। এরা মূলত শয়তানের তৈরি কিছু গোপন সংগঠন, যারা পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতেছে। হ্যাঁ, মানে এরা হচ্ছে শয়তানের দাজ্জালের উত্তরসূরি বলা যায় আর কি। তো এরা মূলত পুরো পৃথিবীটাকে মূলত এরাই নিয়ন্ত্রণ করতেছে, অর্থাৎ পৃথিবীতে যেহেতু এখন এই কুফফার সমাজ তাদের নিয়ন্ত্রণেই আর কি। আমেরিকার প্রেসিডেন্ট কে হবে, আমেরিকার প্রেসিডেন্ট কে হবে, এটাও এরাই ডিসিশন নেয়। হ্যাঁ, বা ওই যে মানে কোথায় আমেরিকা নাড়াচাড়া দিবে এগুলো, অর্থাৎ কুফফার যে, কুফফারদের তো মূলত ওই যে বলছে না যে তা আল্লাহ তাদের অলি। হ্যাঁ, আল্লাযিনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত, যে যারা শয়তান তাদের অলি হইলো শয়তান, মানে যারা এই যে তাগুতের অনুসরণ করে তাদের ই হলো শয়তান। তো এই জন্য এই কাজগুলো ইলুমিনাতি ফ্রিমেসনের মতো এরকম টিম আছে যারা এগুলো পুরো পৃথিবীর এই শয়তানি কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করতেছে আর কি। আউযুবিল্লাহ একবার পড়লেই হবে। হিজামা খুবই ভালো ট্রিটমেন্ট, হিজামা তো মানে খুবই চমৎকার ট্রিটমেন্ট। এবং আল্লাহ সাল্লাম তো অনেকবার এই হিজামার কথা বলছে। হ্যাঁ, তো হিজামা আপনারা শিখবেন ইনশাআল্লাহ। রুকিয়ার সাথে হিজামাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় রুকিয়ার পর পর হিজামা করলে অনেক বেশি কাজ হয়। তো হিজামা তো, এবং আমি তো রেগুলার হিজামা করি। মানে এই আমার বাচ্চাও আমাকে হিজামা করে দেয় মাঝে মাঝে, পিচ্চি বাচ্চা। তো আমার আহলি আমার হিজামা করে দেয়। হুজুরের ক্লাস হবে ইনশাল্লাহ, এখন আমাদের মোটামুটি আমার ক্লাসগুলো শেষ, তো এখন হুজুরের ক্লাস, তারপরে আকবর ভাইয়ের ক্লাস, সব ক্লাসগুলোই হবে। মানে আমি আসলে দেখা যায় যে বিভিন্ন সময় সফর টফরে চলে যাই, এই জন্য আমি চেষ্টা করছি এক ধাক্কা আমার সবগুলো শেষ করে দেওয়ার জন্য আর কি। না, হিজামা তো আসলে অনলাইনে শেখানো যাবে না, হিজামা তো আপনাকে অফলাইনে শিখতে হবে। হিজামাটা আপনারা শিখে ফেলেন। জি, হিজামা খুব ভালো ট্রিটমেন্ট, এবং আল্লাহ সাল্লাল্লাহু মিরাজে যাওয়ার সময় হিজামা করেছেন, হজের সময় হেরাম রাখা অবস্থায় হিজামা করেছেন। হিজামা অনেক ভালো ট্রিটমেন্ট এটা। হিজামা এবং হচ্ছে যে যে কালিজিরা, মধু, এই সবগুলো আসলে, এই যে কালিজিরা, যে কালিজিরা মানে আমার অফিসে সব সময় যে কালিজিরা, মধু, যে যে কেউ আসলেই আমি এগুলো খাইতে দিই। হ্যাঁ, এই ছোট ছোট বোতলে আমার এই যে কালিজিরা, মধু, এই সবগুলো থাকে। তো এগুলো আসলে এই আমরা তো আসলে এগুলো আমাদের সমাজ থেকে হারাই গেছে, সুন্নাতি যে ট্রিটমেন্টগুলো আর কি। হিজামা শিখার ক্ষেত্রে আহ, আমাদের এদিকে একটা ভালো প্রতিষ্ঠান আছে। ওখানে আমরাও, এই যে এরা আছে, দেখি আমি এটা বের করতে পারি কিনা। হিজামা, বাকি আমি কাউকে রিকমেন্ড করতেছি না, বাকি ওনারা ভালো শেখায়, আমাদের লোকজনও শেখাইছিল। মানে হিজামা হেল্পলাইন, হিজামা ট্রিটমেন্ট ট্রেনিং সেন্টার, মানে ওনারা হিজামাগুলোকে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো না, বাকি এরা আমাদের কেউ না। কিন্তু আমাদের এই মিরপুরে আর কি। আহ, মানে ওখানে ওরা হচ্ছে যে অনেকেই হিজামা শিখায়, কিন্তু তাদের আসলে সায়েন্স নাই। মানে তারা হিজামা আকু পয়েন্টগুলো কোথায় বসাইতে হবে, কি কি করতে হবে, এগুলো সব ভালো জানে না। কিন্তু এই যে এখানে একজন ভাই আছে বাইজিৎ ভাই, উনি তবলিগের সাথী। ওনার এখানে আমি গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। তো এখানে হিজামা শিখায়, এখানে একটা ক্রাশ কোর্সও আছে। এমনিতে আমার কাছে মনে হয়েছে ভালো আর কি। মানে ওরা ওই যে খুব সেও অনেক নলেজেবল পার্সন আর কি। মানে বুঝে শুনে হিজামা করে। অনেকে আছে না শুধু হিজামা করতে পারে, কাটতে পারে, কিন্তু কোথায় কাটতে হবে বা কি করতে হবে এগুলো বেসিক ক্লিয়ার না। কিন্তু এই লোকের এগুলো সব ক্লিয়ার। সে রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করা শিক্ষিত লোক আর কি। সে আপনাকে বিজ্ঞান মতো সহকারে এগুলো সব বুঝাবে আর কি। তো এই জন্য আম, আরও আছে, বাকি আমার চেনা আছে, এই জায়গাটা আছে আর কি। তো ঠিক আছে ইনশাআল্লাহ। এই হেফাজতুর রহমান হচ্ছে কমন, যে কোনো ইসের জন্য হেফাজতুর রহমান কমন। আর হচ্ছে যে তিব্বে নবীতে আমরা গতদিন আলোচনা করেছি, তিব্বে নবীর ক্লাসটা সবাই দেখে নেবেন। যে কোনো সাধারণ রোগের জন্য তো তিব্বে নবী করবেন।
মাশাল্লাহ। বাচ্চার পোষা হচ্ছিল না। আল্লাহ আকবার। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে তাহলে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। তো হ্যাঁ, ওই যে বাচ্চা কনসিভ করার জন্য আপনারা তো হেফাজত আমল করেন, আর হলো যে ইটা করতে পারেন, কি বলে ওই যে রুকিয়া আম্মাটা। ওনার ওখানে আসলে ওই অনলাইনেও করা, আবার অফলাইনে মনে হয় ট্রেনিং গুলা মানে অফলাইনে করা, আমি আসলে অত ডিটেল জানি না। হ্যাঁ, তো বাকি বিষয়টা তো আসলে প্র্যাকটিক্যাল বিষয়, অনলাইনে তো থিওরি পড়ায়, প্র্যাকটিক্যাল অথবা গিয়ে করায় আর কি। হ্যাঁ, আমরা আইওএম আনলে তো সুবিধা হতো, আইওএম আনলে তো আসলে আপনি 500 টাকা করতে পারতেন। মাইগ্রেনের জন্য হিজামা খুবই ভালো ট্রিটমেন্ট। মাইগ্রেনের জন্য হিজামা রুকিয়া দুইটা করতে পারেন, দুটোই খুবই ভালো ট্রিটমেন্ট আর কি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আপনার হিজামাটা শিখেন যেখানে আছেন, আপনাদের নিজ নিজ জেলাতেও অনেকেই শিখায়। বাকি যারা এই সব কিছু মিলে শিখায়, এটা শিখবেন আর কি। অনেকে আছে যে আকু পয়েন্টগুলো বুঝাতে পারে না। হ্যাঁ, বাইজিৎ ভাই টাকা বেশি নেয় আর কি। কি করবেন, ওনারা তো শিখছে কষ্ট করে, আবার 5,000 টাকা নিয়ে আপনারা তো টাকা ইনকাম করবেন সেই হিসাবে। হ্যাঁ, মুদাব্বিরের বিষয়টা আমি আসলে কি, যেহেতু মানে আমার আসলে কাজ হলো উম্মতের ঐক্য। আপনারা দেখেছেন যে আমাদের মুখ থেকে কিন্তু কখনো আপনি অন্য কারো বিষয়ে খারাপ কিছু বের করতে পারবেন না। আপনি যতই আমাদের এখানে বলেন যে ওই ব্যক্তি খারাপ, ওই ব্যক্তি খারাপ, দেখবেন যে আমি সবসময় কিন্তু এড়াই যাই। কারণ হচ্ছে যে আমরা কারো শত্রু না, বা কারো ব্যাপারে আমরা আসলে মানে যেহেতু আমাদের কাজ হচ্ছে উম্মতকে জোড়া, উম্মতকে বিভাজন করে দেওয়া না আর কি। তো এই জন্য আমরা উত্তম জিনিসটা যেহেতু পেয়ে গেছি, আমরা উত্তম জিনিস শিখবো। হ্যাঁ। বাকি আমি কাউকে তো ফতোয়া দিব না। তো সেই হিসাবে আমি উত্তম জিনিসটা প্র্যাকটিস করব, যেটা আসলে শরীয়ত সম্মত। হ্যাঁ। তো সেই হিসাবে কেউ যদি ভিন্ন কোনো মাধ্যমে শিখেন সেটা ভিন্ন বিষয়, সেটা আসলে নিজের কাছে রাখলেই ভালো হয়। কারণ এখানে আসলে বারবার প্রশ্ন করলে যেটা হয় যে এটা মানে অন্যদেরও মনোযোগ বিনষ্ট হয় আর কি। কারণ আমরা একটা সিস্টেমে শিখাচ্ছি, আপনি যদি আমার এইটাই অন্য কারো কাছে শিখতেন, সে সরাসরি আমাদের আব্দুল্লাহ মাহমুদ ভাই যেমন আমাদের রুকিয়া ক্লাস নেয়, উনি সরাসরি এগুলোকে বলে দেয় হারাম শিরক। কিন্তু আমি এগুলোকে যেহেতু মানে আমরা আসলে উম্মতের ঐক্য নিয়ে কাজ করি, আমি সরাসরি আমার মুখ থেকে আমি বলতেছি না। তো সেই হিসেবে আপনার বিষয়টা বুঝে নেবেন। আর এই বিষয়টা প্রশ্নগুলো ক্লাসে বারবার না করলে ভালো হয়। আপনারা আসলে যেহেতু এখানে ওলামা একরাম আছেন, আপনারা মাসলা মাসলা ভালো জানেন। আচ্ছা। হ্যাঁ, আরো অনেকেই আছে মনে হয়, প্রত্যেক জেলাতেই মনে হয় অনেক জায়গা আছে। তো দেখি আমরা যদি যখন কোনো কোনো সুযোগ হয়, দেখি আমরা আইএম থেকেও হয়তো বা চেষ্টা করা হবে সামনে আর কি। এখন এরকম কোনো প্ল্যান না, যদি হয় দেখি আমরা করবো ইনশাআল্লাহ আর কি। তো ঠিক আছে ইনশাআল্লাহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি